Bismillah, salatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa baraka wa sallam. اللهم علمنا بما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم আজকে আমরা সূরা পড়ব সূরাতুল মাসাদ বা তাব্বাত ইয়াদা কামা নারিফু আমাদের যেরকম জানা যে তাব্বাত ইয়াদা এর মাসাদ একই জিনিস তো তাব্বাত ইয়াদা পড়ব শুরু থেকে আমরা শুরু করি নাকি তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা তাব্বাত কি হলো তারকিবে দুর্গম তাব্বাত মাদি ফেল ফাইল কে তারপর সেল ফাইল পরে ইয়াদা আছে ইয়াদা ইয়াদা হচ্ছে মুদাফ আর আবি মুদাফিলাই মুদাফ এলো কলম লাহাবি 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 মুদাফিলাই স্ক্রিন কেটে যাবে আবার স্ক্রিন দিব আচ্ছা স্ক্রিন কাটা লাগবে না আসছে স্ক্রিন জি স্টপ সব জায়গায় স্ক্রিনে স্টপ করতেছে ওই স্ক্রিন তো দেখতে পাচ্ছি তো হ্যাঁ স্ক্রিন দেখতে পাচ্ছি এই দেখতে পাচ্ছেন ওকে দেখতে পাচ্ছি মাউস ওই কোনো দেখা যায় না এটা কি দেখছিলেন আপনারা কিছু কেউ দেখছিলেন দেখে আসছিলেন তারপর অল্প অল্প সময় সমস্যা তো আমরা যদি না দেখে না শুনি তার কি করার নামাজ করুক ভুল হইলে আপনারা বলবেন যে ভুল হচ্ছে কারণ যখন সব এই নাহু সব সব নিয়ম যখন শিখে যাবো তখন কি দেখতে হবে না পারবো তখন নিজে নিজে সব কখন তার নিজে নিজে পারবো কোরআন মাজিদের সাথে যতগুলো জ্ঞান রিলেটেড তাফসীর তারকিব এগুলা না দেখে করাটা উচিত না অর্থাৎ এটা সালাফদের যেটা করছে ওটা অনুসরণ করা উচিত দেখে করা উচিত একবার দেখে আসা যখন আপনার আত্মস্থ হয়ে যাবে ভুল করার সম্ভাবনা থাকবে তখন না দেখলেও চলবে ভুল করার যখন সম্ভাবনা থাকবে তখন নিজের তাফসীর রায় করা জায়েজ নেই আচ্ছা তাব্বাত ইয়াদা আবি লাহাব তাহলে তাব্বাত সেল মাদি সেল ওয়েল সেল ইয়াদা মুজাফ ইয়াদা আবি মুদাফ আবি আবি মুদাফিলাই আবার মুদাফ 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 ইয়াদা আবি মুদাফ নিলেই মুদাফ 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 লাহাবিন লাহবিন মুদাফিলাই মুদাফ মুদাফ ইলাইহি কার জন্য মুদাফ ইলাইহি আগের মুদাফের জন্য আর এখন মুদাফ কার জন্য পরের মুদাফ ইলাইহির জন্য পরের লাহাব মুদাফিলের জন্য আবি লাহাবিন লাহাব লাহাব তাহলে কি হবে লাহাবিন হচ্ছে মুদাফিলাই আবির মুদাফিল মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুদাফ মুদাফ ইলাইহি মুদাফিলাই মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুদাফিলের মুদাফিলাই মুদাফ মুদাফিলাই এরপরে সবগুলো মিলে কি হলো তাব্বাতের সবগুলো জন্য মিলে ফাইল তাব্বাত ফিলাস ফাইল এটাকে আরো আরো সুন্দরভাবে যদি ফেল করেন ফাইল তাহলে এইভাবে তাব্বাত মুদাফ আহ কই? আবি আবার মুদাফ তাব্বাত মুদাফ আবি আবার মুদাফ মুদাফ তাব্বাত মুদাফ ইলাই মিলে মুদাফ আচ্ছা আমি এটা করে দিচ্ছি এইভাবে দেখেন তাব্বাত মুদাফ এরপরে তাব্বাত আল্লাহ হাবিব মুদাফ ইলাই মুদাফ ইলাই মিলে এটা মুদাফ ইলাই এইভাবে আর নাহলে একসাথে যদি বলেন মুদাফ ইলাই মুদাফ ওকে একই জিনিস ঠিক আছে দুই ভাবে লেখা যায় এটা আমি বুঝিনি বুঝেন নাই তাব্বাত তাব্বাত মুদাফ ফেলও মুদাফ আবি হয় লাহাবেও অর্থাৎ আবি লাহাবের হাত উল্টা ভাবে অর্থ হয় না অর্থ কি হয় দুইবার রয়ের হ্যাঁ আসছে না আবি লাহাবের এরপর আবার হাত একটা হচ্ছে কলম খালিদের খালিদের কলম এবং খালিদের হাতের আঙ্গুল যদি বলতে চাই তাহলে দুইবার রয়ের আসছে কিনা হুম
আচ্ছা, হ্যাঁ আবার আছে। আমরা করি, এটা মুছে দিই। তাব্বাত আমি বলছিলাম তাফেল, তাহলে এটা মনে হবে। ইয়াদুন ওটা ফেল হতো, মুদাফ, বলা ভুল। আবি মুদাফ আবার। মুদাফ কার জন্য আবি? আমরা বলছি, লাহাবের। আপনাদের বারবার বলে আসছি যে তারকিব করতে হয় পিছন থেকে মিলে আসতে, তাই এই জন্য পিছন থেকে। এটা কার মুদাফ? লাহাবের মুদাফ। লাহাব কি? লাহাবের মুদাফ ইলাই। মুদাফিলাই। মুদাফ ইলাই মিলে আগের মুদাফের মুদাফ ইলাই। আগের মুদাফির এটাকে মুদাফিলাই। দুই ভাবে, এভাবে লেখা যায় অথবা ডাইরেক্ট লেখা যায় মুদাফ ইলাই মুদাফ। মুদাফ তার দুই মুদাফ ইলাই নিয়ে ফাইল হইলে ওভাবে লেখা যায়, আর এখন যেভাবে লেখছেন এভাবে লেখা যাবে। ও আচ্ছা, আচ্ছা। ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়ে জুমলা হয়। ফের ফাইল মেনে জুমলা ফেলিয়া মাতুফ আলাই। ফেলি হয় মাতুফ আলাই। মাতুফ আলাই, এরপরে ও কি? বলছে আতফ। অতফ, অতফ হয়ে তারপর আতফ বলেন কেন? আতফ। আচ্ছা, ওয়াতাব্বা, ওয়াতাব্বা কি? তারপর ফেল। ভাই আছে, ওয়াতাব্বার সাথে কথাবার্তা আছে। ওয়াতাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এটা পুরোটা বাক্য একসাথে। মা আগনা, আচ্ছা মা আগনাকে ভিন্ন তারকিব করি, তাহলে দরকার নেই, এটার সাথে মিলানো, তাহলে বড় হয়ে যাবে। ওয়াতাব্বা ফেল, আর এর মধ্যে কি هو জন্য دور ফাইল? الفاعل. প্রথমে هو دور ফাইল। الفاعل. ফাইল, ফেল ফাইল মিলে জুমলা ফেলি হয়। মাতুফ। ফেলি হয় معطوف. মাতুফ, মাতুফ আলাই মিলে জুমলায় جملة عاطفة. জুমলাতুন আতিফিয়াতুন। আচ্ছা শেষ, হ্যালো। জি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, অর্থ জান কি বলছিলেন কালকে? অর্থ বলেন তো। এটার অর্থ আনহু। তার আবু লাহাবের হাত, দুই হাত ধ্বংস হোক। এটা তো হলো এবং তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাবের হাত ধ্বংস হোক, নিজে ধ্বংস, এটা তো গেল। এরপরে ওটা হয়ে গেছে। হুম, আচ্ছা। তাজিয়া শ্রেণী আনহু, তার মালুহু, সে নিজে এবং তার সম্পদ। আমার কাছে মা নিজে আগনা আনহু মানে মালুহু, কোনো তার কোনো কাজে আসেনি তার তার সম্পদ ও ধন তার সম্পদ। উপার্জন, তার কোনো ধন সম্পদ উপকারে সে যা আসবে না। উপার্জন তাহলে মা করছে। আগনা উপকারে আসবে না, আনহু মালুহু তার কাজে, মালুহু তার সম্পদ, ওমা কাসাব তার এবং উপার্জন। তার উপার্জন। তাহলে মালুহু এবং ওমা কাসাব যা সে উপার্জন করছে, এবং একই কথা দুইবার আনা হয়েছে বালাগাতের নিয়ম অনুযায়ী। আচ্ছা, মা এখানে মা হরফে নাফি মুনফি। সেই হ্যাঁ, ওই যে অমার কাসাবের যে মা অমা। ফাআলা, মা মা। আফআলু, সেখান থেকে মা আগানা হরফে নাফি। আচ্ছা। গনিয়া ইয়া গনা ছিল নাকি আগনা ইউনি ছিল? আগনা ইউনি ছিল। যদি আগনা ইউনি ধরি তাহলে ফেলে মোদারে আগে মা আসলে কি অর্থ দেয় জানো? এখন পর্যন্ত করে নাই, এরকম অর্থ আমরা পড়াইছিলাম, মনে আছে আপনাদের? জি। মা হ্যাঁ আফআলু মনে আছে, মানে কি? এখনো পর্যন্ত করেনি। মা আফআলু মানে লা আফআলু, লা আফআলুল আনা, লা আফআলু ইলাল আনা, বা মা ফাআলতু ইলাল আনা।
তাহলে মা আগনা মানে মা সরি, মাটা যদি ফেলে মাঝির আগে আসে তাহলে কি হয়, এমনিতে নেগেটিভ অর্থ ফেলে মাঝির আগে মা আসে। আবার যদি নেগেটিভ অর্থ বোঝানোর জন্য মুদার আগে আসে লা আসে, কিন্তু মুদার আগে যদি মা আসে তাহলে এখন পর্যন্ত বোঝায়, কিন্তু এখানে মুদার আগে আসছে না মাদির আগে আসছে? মুদার মাদির আগে আসছে। মাদি না, মাদি মাদি আদির আগে। আগে না, না মুদার আগে। মাদি মাদি আগনা ইউগনি, তাহলে মাদির আগে আসছে, তাহলে এটা মায়ে নাফি মনফি একই কথা। নেহি, একটা হচ্ছে নাহি, নাহি না, নাহি ছাড়া নফি অথবা মানফি। মানফি আলী, এমডি আলামিন ওসমানী, ডাক দিচ্ছেন কেন? ডাক দিয়েন না, স্ক্রিন উপর টিক দিয়েন না। হ্যাঁ, তাহলে কি হলো? মা মায়ে মানফি বা মায়ে নফি নাফি, হরফে নাফি, হরফে নাফি। আচ্ছা, এরপর আগনা ফেল, ফেল আনহু ফেল মুদাফ, আর হু মুদাফুন মুদা মুদা ফিলাই মুদা ইলাই ফিলাই। ইলাই। হরফে জার হইতো না এখানে উস্তাজ, হ্যাঁ, না হরফে না জার হরফে হইতো না। আচ্ছা, হরফে জার ফোন। হ্যাঁ, হরফে সুন্দর জ্যার। প্রশ্ন। এই তো মুদাফ মুদাফ ইলাই আপনিও করে বলছেন দিচ্ছি। আমরাও সাথে সাথে ওরাও একই। সাথে সাথে আমি ভুল করছি, হ্যাঁ ভুল করছি। আপনারা তো আমার লাগে জি জি বলতেছেন, আপনারা দেখে আসেন না, তার কি আর করেও না নেই, ভুল করতেছিলাম। হ্যাঁ, আনহু জার, আন হরফে জ্যার হরফে হু জার, মাজরুর হরফে জার, জার মাজরুর মিলে তালদি মুজাফ মিলে লেখা লাগতো না, মাজরুর হবে এটা। মানে বেশি একটা বলি, একটা করি, আর একটা কেন? নাহলে হরফে জার আর এটা মাজরুর, জার মাজরুর মিলে মুতাল মোতাল এদের মুতাল মোতাল্লেক কোন ফিলের সাথে? তার সাথে, মা আগনার সাথে, ঠিক আছে। মা আলহু, তাহলে এখন মা আলহুটা কি? মুদাফ, মুদফ মুদফুন ইলাইহি মুদাফ মুদাফ ইলাইহি মিলে ফাইল আপনার বলে না কেন ফাইল কোথায়? মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি? মাতু পালাই। মাতুফালাই ওকে, মাতুফ আলাই। মাতুফ আলাই কেন, অন্যরা বুঝতে পারছেন? যে ওয়া আছে যে তার সম্পদ এবং যা অর্জন করছে তা, দুইটার উপায় একসাথে, ঠিক আছে। সিলা মাউসুলা মিলে ওটা ইসম, দুজে জুমলা হইলো, জুমলা ফেলে হলো কি হলো? সিলা মাউসুলা মাতুফ ফেলে। এখন কথা হচ্ছে পূর্ণাঙ্গ বাক্যের উপরে জুজে জুজে জুমলা, এটা কিভাবে আঁকতে হয়, এটা হচ্ছে বিষয়। একটু বুঝাতে পারলাম? হ্যাঁ, এটা হচ্ছে যদি তোমরা মালুহুটা মুদা মুদা ফিলাই মালুম ইদা হচ্ছে কায়দা। জুজে আর জুমলা, এটা হচ্ছে আর অমা কাসাব এটা হচ্ছে মাকা পূর্ণাঙ্গ জুমলা, তাহলে এটা অমা এটা কাসাবা। কিভাবে আঁকতে হয়? দাঁত তো এইভাবে করে এর আগে একদিন বলেছিলেন। মালু শুধু ভাই কি কোন শব্দে আত্মস্থল মালু বলতে কিভাবে হয় জানি না, কিন্তু এখানে হয়েছে। সিনেমা দিয়ে কথা জুমলা এখানে على كتاب الماء استنافيا أو
آتية فإنه ما كسب معطوف على سائر البنات اليوم এটা মাত্র ভালোই করছে কিন্তু যদি জুমলা পূর্ণাঙ্গ জুমলা কেমনে রাখতে পারে এরা সবগুলো তার টুয়েলভ বলতে আমাদের তো ফাইল দরকার, তাহলে এখানে আমি ফাইল মালাহুকে করে দিতে পারি। এবার ভিন্ন অমা কাসাব এটাকে ভিন্ন মা তো ভালোই করাই তো দিতে পারি যাতে ভিন্ন হয়, কিন্তু কথা হচ্ছে সবাই যেরকম করছে কোরআন মিউজিক আমরা তো বললাম তাফসীর রায়টা হবে না, তাফসীর রায় কোরআন মিউজিকের ব্যাপারে করা যাবে না, অন্যরা যা করছে আমাদের তাই করতে হবে, যে আমরা বুঝি আর না বুঝি আমাদের মানে জ্ঞান এখানে যদি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ জ্ঞান, আর যারা তাফসীর লিখে গেছেন তাদের জ্ঞান পূর্ণাঙ্গ, এই জন্য আমাদের তাদেরকে কি করতে হবে, প্রাধান্য দিতে হবে, এটা হচ্ছে নিয়ম। জি বলেন। সামনে কি বলছেন? এখানে যদি বাংলা বাংলা মিনিং করি তাহলে হয় তার সম্পদ এবং সে যা অর্জন করেছে, মানে তাহলে এটা সবটাই মনে হচ্ছে ফাইল। হম, সবটাই ফাইন জি। মাহারের কিন্তু জুমলা জুমলা দিলাম মহল্লা পরিষদ যদি জুমলা প্রভাব করলে গায়ের জোরে করা হইল, কিন্তু নিয়ম নিয়ম অনুযায়ী জুমলার উপর জুমলা আঁকতে হয়, যদি জুমলার উপর যদি জুমলা আঁকতে হয়, মুফরাদের উপর মুফরাদ আঁকতে হয়, তো এখানে মুফরাদ না হইলে শব্দে মোজা মিলে মিলে মুফরাদের মতোই কাজ করছে। ইয়াজুজু ফি মা এটা এটা মনে হয় এমন হতে পারে, এমনি আমি আন্দাজে বলছি যে এই যে মালুহুটা আপনি বললেন প্রথমে না যে মালুহু যা এই অর্জন করাও তাই, তো এটার সঙ্গে যদি কিছু কানেকশন থাকে তাহলে হয়তো এরকম হয়েছে। মালুহু ওয়া মা কাসাব, ও আছে না, সেটা মুবদাল মিনহু বদল করবেন কেমনি, ও থাকলে আর মুবদাল মিনহু বদল করা যাবে? হবে না, ওটা করা হবে না, কিন্তু কি কারণে এখন এটা ডিসিশনের উপর হলো, এটার কারণ শিখতে গিয়ে। আচ্ছা, ও মা কাসাব আমি একটু তারকিবটা দেখি। আইলাতানি أي شيء معلوم أي شيء أغنى عنه يقدر كونه كان اسمه يجوز أن تكون نافيا أو ناقصة। সবাই লিভ নিচ্ছেন কেন? আমার তারিখ করছেন এই জন্য? ভালোই তো, লিভ নিলে আমাদের কিছু করার নেই, লিভ নিলে নিতে হবে। আল্লাহ আচ্ছা, যেভাবে করছে আমরা এভাবে করে দিই। চালু দরকার নেই। তারকিব করলে তো করে দিয়ে গেল, আর চাচ্ছি আপনাদের কারণটা বলতে কিভাবে হবে, যদি তোমরা জুমলায় ফেলিয়ে কিভাবে আঁকতে হবে এটা বলার জন্য, কিন্তু আপনারা তো শৈলী নিচ্ছেন, তো আমাদের বলার কোনো জায়গা থাকবে না। আচ্ছা শেষ করি, সবাই লিভ নিচ্ছেন কেন বুঝলাম না, সবাই ধারা দেখলে লিভ নিচ্ছেন মানে, আচ্ছা বাদ দেন, তাহলে আর আমাদের কেন সেইটা বলা দরকার নেই, আমরা তার করি। ও হরফে তার কি বলেন, এটা নিয়ে শুনতে না, সামনে বলেন মোহাম্মদ সাই নাস মুক্তার। হ্যাঁ, ও হ্যাঁ, হরফে আছো মা তাহলে হচ্ছে সব, মা কি অহর্ষ ইসম মাউসুল, আল্লাহ মানে ইসম মাসুল, মা মা মামা ইসম মাসুল, আর কাসার ফেল কাসাবা ফেল হুয়া ফাইল। প্লাস ফাইল
ফেল ফাইল জুমলা ফেলিয়া সিলাতুল মাসুদ। জুমলায় ফেলিয়া জুমলায় ফেলিয়া কি হবে? সেলাম। সেলাম আসলাম মিলে ইসলাম মিলে হচ্ছে ওই মাতুফ মাতুফ। মাতুফ আলাই আর মাতুফ মিলে। মাতুফ। আর এখানে মা মানে শুধু কি এখানে লিখছিলাম? শব্দ মাতুফে কি একটা লিখছিলাম বলেন? ভালোই হয়েছে, মাধবী মাতক। মাতুফ আর আলাই রেখেছিলাম। মাতক মাতক আলাই মিলে এটা এটা হচ্ছে এখানে কি আরো কিছু মাইনে টেনে নেওয়া যায় মা আন্নুর সাথে? কোন শুভে শুভ জুমলা বা শুভে ফেল বা কিছু আমি এটাই দেখতেছিলাম, বা মাজদা বা কিছু গায়ে হজব আছে এরকম কিছু বলা যায়, তাহলে সুন্দর হয় বিষয়টা। যে আমরা জুমলা বানাইতে পারলে আনহুটাকে, তাহলে সুন্দর হয়। অর্থাৎ কি বলে, জুমলার উপরে জুমলা আতফা হওয়াটা এটা সুন্দর, এটা কায়দা। এখন জুমলার উপরে জুমলা আতফা হওয়াটা এটা পদ্ধতি না স্বাভাবিকভাবে। এটা নিয়ে একটু আপনি দেখিয়েন। তো এটা নিয়ে আমি দেখতেছিলাম, কিন্তু সবাই আলহামদুলিল্লাহ লিভ নিচ্ছিল, এই জন্য আমি আর দেখানি, বাদ দিয়ে আপনাদের বলে দিচ্ছি। আচ্ছা বাদ দেন, তাহলে মাতুফ ফেল আলাই। ফাইল মাতুফ আলাই আর মাতুফ ওই আমি ফেলের একটা ফাইল। জামিউল আজহারে আমাদের মসজিদে কিছু তারকিব করানো হয়েছে, এই তারকিবের কিছু লিঙ্ক আমি দিব, এটা আপনারা যদি পারেন দেখেন। অনেক ভালোভাবে করানো হয়েছে, অনেক সময় নিয়ে একটা সূরা ব্যাখ্যা বিশ্লেষণ করে। তো ওখানে দেখলে আরবি আরবি স্কিলটাও যোগ্যতাও হলো, আর তারকিব হয়ে গেল, আরবি শোনার যোগ্যতাও হলো। আচ্ছা, তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে কি হলো এবার? ফাইল ফেলের ফাইল আন্না ফেলের ফাইল ফাইল ফেল ফাইল ফেল ফাইল মুতাল্লিক মুতাল্লিক মিলে মিলে ফেল ফাইল মুতাল্লিক মিলে কি হলো? জুমলা জুমলা ফেলিয়া। ফেলিয়া। জুমলা। কলম আজকে এরকম করতেছে নি কেন বুঝলাম না। কোনো কাজে ফেলু জুমলা কোনো ফেলি কাজে আসেনি খবিয়া না তার জুমলা ফেলি ইসমিয়া, একই বলে ইনশাইয়া। ইনসাইয়া মা নেগেটিভ এখানে না বর্তমানে জানি না আসছে না, নেগেটিভ হলে সে হয়। অ্যাসার্টিভ বলা হচ্ছে, বর্ণনা করা হচ্ছে না, বর্তমানে ও দেওয়া হচ্ছে। এটা হচ্ছে দোয়া যদি হয়, তাহলে দোয়াটা ইনশাইয়ার একটা অংশ। দোয়া যদি হয় যে শাফাকাল্লাহ, আল্লাহু ইবারিক ফিক, এভাবে যদি দোয়া হয় তাহলে সেটা কি হবে? ইনশাইয়া হবে। ইনশাআল্লাহ। দোয়ার তো আর ইনসাইয়া সত্য মিথ্যার কিছু নাই। না, না এখানে তো ওরকম কিছু বলা নেই, তাহলে এটা তো ইনশাআল্লাহ না। এখানে মূলত যেমন আমরা দোয়া করে কিভাবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকাল্লাহু লাকা, আল্লাহ আপনাকে কি করছে, বরকত দিয়েছে। মূলত তো কি ছিল, বরকত দিবে, আল্লাহ আপনার বরকত দেবে, এটাই তো আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা কিন্তু আহ বারাকাল্লাহু লাকা বলি, ফেলে মা দিয়ে বলি, আমর দিয়ে বলি না, আমর দিয়ে বলি না, মা দিয়ে বলি, মাদি। মাদি দিয়ে বলি। তাহলে বারাকাল্লাহ। সেখানে আমরা কি তারকিব করবো, ইনশাইয়া না বিয়ে করবো? ইনশাইয়া করবো। সব মিলে ইনসাইয়া কিন্তু সর্বশেষে কি হবে? ইনশাইয়া। এখানেও সেটাও এরকম, ইনসাইয়া এটাও এরকমই মনে হচ্ছে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আবু লাহাব এবং তার ছেলে যেমনটা যা আছে তারপর তারা সবাই ধ্বংস হোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার অর্থ সম্পদ যা আসছে তাও ধ্বংস হোক। ঠিক কাজে আছে? আসেনি। হ্যাঁ। ও সব ধ্বংস। আচ্ছা যা কাজে আসেনি লাইনের কি ওগুলো ধ্বংস প্রথম হোক। লাইনের সাথে আরেকতে হবে? জি। ধ্বংস হোক কথাটাও কি এখানের সাথে যুক্ত হবে? এখানে তো হচ্ছে কি কাজে আসেনি। এটাকে কাজে আসেনি, মা আগনা কাজে আসেনি, এখান থেকে পড়লে ভালো, ছোট তার বলে।
আমি যেটা বলতেছিলাম সেটা কি বলতেছিলাম জানো? কি জানো জি, কোথায়? দোয়ামূলক যেগুলো জুমলা ইনশাইয়া। খবরিয়া দোয়ামূলক খবরিয়া যেগুলো হবে, ইনসাইয়া। মা এখন মালু আমার কাছে, এগুলো দোয়া মনে হচ্ছে। আল্লাহ তাআলা তো নিজেই দোয়া করছে তা আবু লাহাবের ব্যাপারে, বা খবর দিছে। তো যদি এটাকে দোয়া ধরেন হ্যাঁ, তাহলে সংশয়। সে হবে, আর যদি এটা খবর ধরেন তাহলে খবরই হবে। এটা আপনাদের ধরা ধ্বংস উচিত। হয়ে সায়াসলা এখানে নারান ধ্বংস হোক। যাত লাহাবু আমরাতু, অর্থ কি? আগে অর্থ করেন তারপর তারকিব করেন। সাই আসলা জ্বলবে। সায়াসলা ছেড়ে সে নাউন রাস্তা শিখা বিশিষ্ট জাহান্নামের নাউন আগুনে প্রবেশ সে করবে। জ্বলবে। আচ্ছা, পূর্বে ও প্রবেশ করবে। আচ্ছা, আগুনের আশিকুই মধ্যে সে জ্বলবে। প্রবেশ করবে। সায়াসলা সে জ্বলবে, নারান আগুনে, যাত লাহাবিন আগুনে অগ্নি শিখার আগুনে, জ্বলবে। এমন আগুন যেটা কি আছে শিখা আছে। অমরাত এবং তার বউ জ্বলবে, বা তার ওয়াইফও জ্বলবে। আমরা হাম্মালাতাল তার ওয়াইফ হাতাব, বহনকারী হামলাতাল কাঠের। আচ্ছা, বহনকারী। তার স্ত্রী যে ইন্ধন বহনকারী, ইন্ধন ইন্ধন বহনকারীকে, বহনকারী, ইন্ধন বহনকারী। ইন্ধন বহনকারী বলতে কাঠ বহন করি, যে কাঠ বহন করে। হাম্মা বহনকারী। হাম্মালাতাল হাতাব, হাম্মা হামিলুন থেকে হাম্মালাতাল হাতাব, আমরা কালকে পড়ছিলাম। ওস্তাদ এখানে কাঠ হ্যাঁ, বহনকারী বা এগুলা হ্যাঁ, কি বোঝাচ্ছে? দেওয়া কাঠ এগুলো কি বহনকারী বোঝাচ্ছে? এরা তো কাঠ কেটে আনতো ই থেকে, যে একটা পাহাড় থেকে বড় বিভিন্ন জায়গায় কাঠ বহন করে করে বিক্রি করতো, এটা এটা মানে রাষ্ট্রীয় দ্বারা কি এগুলো বোঝাচ্ছে? জানি। হ্যাঁ, মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? আল্লাহ তাআলা কি মানে বোঝাচ্ছে? ভেতরের কি আবু বোঝাচ্ছে? লাহাবের যে সহযোগী ছিল, কাঠ বহন করে মানে সহযোগী, আবু লাহাব যে ছিল, পুরুষরা যা করে মহিলাদেরকে তাই করতে হবে বিষয়টা এরকম না। যদি এরকমই হইতো তাহলে ইসলামের যুগে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নাম শুনছেন না? ফেরাউনের স্ত্রী, হ্যাঁ, মহিলাদের থেকে, মহিলাদের মন হচ্ছে নরম, অন্তর নরম, পুরুষদের অন্তর হচ্ছে শক্ত। এরা স্বাভাবিকভাবে বেশি হেদায়েত হওয়ার কথা ছিল, বেশি হেদায়েত পাওয়ার কথা ছিল। সে তা না করে, হেদায়েত না পেয়ে উল্টো পাল্টা আল্লাহ রসুলের বিপরীতে কথা বলছে, তার হাজবেন্ডের কথা বলছে, তাহলে এটাও ধ্বংস। আবু লাহাব ধ্বংস। তার সাথে যে, এটাকে বলে আমরা রসদ বলি আমাদের বরিশাল অঞ্চলে বলে, তার যোগাইছে, রসদ যোগায় বা মাল যোগায়, কি বলে, একটা উস্কানি দেয়। মেশিন চলতে হলে তার যে লাগে, কি বলে এটাকে, তেল চামচা লাগে, যেটাকে মোবিল বলে। লাগে, জ্বালানি যোগায়। তাহলে এই জ্বালানি যোগাইছে কে? মহিলা। এই মহিলার কথা বলা হচ্ছে হুম। ধ্বংস। এবার বুঝতে পারলাম নাকি? জ্বালানি যুগে মানে সেও তার হাজবেন্ডের সাথে সাথে তাল মিলিয়ে রাসূলুল্লাহ ইসলামকে হ্যাঁ, কষ্ট তার মিলে দিয়েছে। কথা বলছিল জি। আর অনেকগুলো আমার একরাম বলছে যে কাঠ কাটতো এরা, কাঠ বহন করতে এরা সব। আচ্ছা, আমরা পড়ি, পড়া শেষ করলে এরপর দেখা যাবে। সায়াসলা, তাহলে কি হবে? সায়াসলা ফেল, সা হরফে ইস্তিকবাল, বল, বা হ্যাঁ। এটা হরফ, ভবিষ্যতে হরফের জন্য, তাহলে ভবিষ্যতে হরফকে কি বলে? মুস্তাকবিল, মুস্তাকবিল হরফে ইস্তিকবাল, হরফে ইস্তিকবাল, হইতে ইস্তিকবাল। হরফে ইস্তিকবাল। আচ্ছা, সায়াসলা ইস্তিকবাল। কি হবে? ফেল। 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 আর হুয়া ফাইল। হুয়া হুয়া ফাইল। ফাইল। আচ্ছা, এটাকে আমরা পুরো বাক্যটাকে একসাথে করবো, ঠিক আছে, মাসাল পর্যন্ত নাকি? আমরা তো হামালাতাল হাতাব, হ্যাঁ, একসাথে করতে হামালাতাল হবে। হাতাব পর্যন্ত। তাহলে এখানে আপাতত হুয়াকে রাইখা দেন, হুয়া থাক এখানে, পরে আসতেছে এটা লিখছি। নারন কি যারা এবং প্রজ্বলিত করব, প্রজ্বলিত করবে কি কারণ দ্বারা? সে জ্বলবে মওসুফ কি দ্বারা? নারন মৌসুফ। দ্বারা। মৌসুফ মওসুফ নাকি আরো কিছু করবেন? মবদল মিনহু করবেন? মওসুফ। করেন, কোন মৌসুফ করেন। তো একই ব্যাপার। মখসুস সিফাত আর মুবদাল মিনহু বদলের মধ্যে পার্থক্য জানো কি? সূক্ষ্ম একটু পার্থক্য আছে, যেটার মধ্যে প্রথমটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে মৌসুফ হবে, আর যেটার মধ্যে দ্বিতীয়টা উদ্দেশ্য থাকবে সেটা যেটা এই না, আরো মুবদাল মিনহু বদল হবে। বদল আচ্ছা, হবে। মৌসুফ। এখানে তো প্রথমটাই উদ্দেশ্য, তাহলে মওসুফ হবে। আচ্ছা, মৌসুফ। জাতা কি? সিফাত, জাতা লাহাবিন মুদাফ। যাতা
মুদফ মুদাফ। বিন আর মুদফ ইলাইহি। মুবিন কথাটা একটা আরেকবার বলবেন, প্রথমটা উদ্দেশ্য হলে? মৌসুফ সিফাত দুইটাকে, মৌসুফ সিফাত যেটাকে করা যাবে এটাকে মুবদাল মিনহু বদল করা যাবে, আর মুবদাল মিনহু যেটাকে করা যাবে ওটা মৌসুফ সিফাত করা যাবে, কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য আছে। মৌসুফ সিফাতের মধ্যে উদ্দেশ্যটা মৌসুফ হয়, সিফাতটা এর আকার ইঙ্গিত বুঝায়, কিন্তু মুবদাল মিনহু বদলের মধ্যে উদ্দেশ্য তার দ্বিতীয়টা হয়, প্রথমটা লকব, প্রথমটা রংচং হয়, অর্থাৎ প্রথমটা হয় যেমন আমার নামই যদি বলি মোহাম্মদ সাইফুল্লাহ নোমান, সাইফুল্লাহ, সাইফুল্লাহ এটা হচ্ছে মুবদাল মিনহু, নোমান বদল, কারণ নোমানটা এখানে মূল উদ্দেশ্য, অর্থাৎ কোন নামের আগে গাজী আসা, হাওলাদার আসা, এরকম যে বংশ পরিচয় আসা বা প্রিন্সিপাল আসা, এগুলো কি মূল নাকি তার নামটা মূল? নামটা মূল। নাম। নামটা নামটা বল। মূল। এই অবস্থায় যে মুবদাল মিনহু বদল করতে হবে, করবো আমরা, কিন্তু মৌসুফ সিফাত কেউ যদি করে ভুল নাই, ভুল হবে না, কিন্তু স্বাভাবিকভাবে যেটা আফদাল, যেটা হচ্ছে কি আসাহ, যেটা হচ্ছে বেশি সঠিক, সেটা কি, সেটা হচ্ছে মুবদাল মিনহু বদল করা। আর মুবাইয়ান বয়ান করাও যেতে পারে, কোনো সমস্যা নেই। মুবাইয়ান বয়ান কি, বয়ান মানে পরিষ্কার করে, স্পষ্ট করে যেটা, সেটাকে, এটাকে নার মুবাইয়ান আর জাত আলাহাবিন বয়ান করা যেতে পারে, কোনো সমস্যা নেই, একই কথা। আর মুয়াক্কাত তাকিদ অনেকে অনেক সময় বলতে পারে, তো সেটা হইতে পারে, কিন্তু মুবাইয়ান বয়ান, মুবদাল মিনহু বদল আর মওসুফ সিফাত, তিনটা তারকিব একটাকেই করা যেতে পারে, যে কোনো একটাকে তিনটা তারকিব করা যেতে পারে। আচ্ছা, বুঝাতে পারলাম কিছু? জি। আচ্ছা, তাহলে না র, যা মুজাফ মুজাফ ইলাইহি মিলে কি হলো এবার, মৌসুফের সিফাত। সিফাত, মৌসুফ সিফাত মিলে মৌসুফ সিফাত মিলে হচ্ছে মাফউলে মাফউল বিহি। বিহি বা ফিহি। এটা কি ফিহিও জাত হতে পারে আল্লাহ? না, এটা জায়গা হ্যাঁ, মাফুল হয়েছে। নারন, মাফুলে বিহি না ফিহি? ফিহি উম, ধরলেও হবে এখানে, যেহেতু কেন এটা ফিহি ধরবেন কেন? জট, মানে জট বলতে জায়গা, এবারে এটা কি প্লেস। এবং কাকে দ্বারা প্রশ্ন করেন? সায়াসলা, সে প্রজ্বলিত হবে, সে পুড়ে যাবে, কি ধারা পড়বে? কি বা কাকে দ্বারা কি প্রশ্ন করলে দ্বারা কি এটা? পাওয়া যায়? মাফুলে বিহি পাওয়া যায় না? কোথায় পড়বে এটা যদি হ্যাঁ করেন, তাহলে হ্যাঁ, মাফুলে বিহি কোথায় বা কেমনে? টাইম এন্ড স্পেস, এটা হচ্ছে স্পেস, হচ্ছে জায়গা, কোথায় পড়বে আর কখন পড়বে, এটা যদি ইয়াসলা, বলে তাহলে হচ্ছে মাফুলে বিহি, নাহলে আসলে মাফুলে বিহি হবে কেন? এটা না, ফিহি না। ইয়াসলার, এটা ইয়াসলার এটার অর্থটা একটু বলেন। প্রজ্বলিত হওয়া, ধ্বংস হওয়া, পুড়ে যাওয়া। পুড়ে যাওয়া। দেখে নিই আবার, তো হবে আগুনে। প্রজ্বলিত হবে আগুনে আগুনে। হয়, জায়গা বলে শীঘ্রই থাকে না, জ্বলবে, এই সেটা। তো জ্বলবে, জ্বলা, প্রজ্বলিত হওয়া, জ্বলে পুড়ে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হওয়া। এখানে পুড়ে যাওয়া মানে ধ্বংস হওয়া। কোথায় জ্বলবে এমন হবে না? কোথায়, কোথায় পড়বে তাহলে, কোথায় পড়বে বলেন, এখানে জায়গার নাম বলেন। এটা আগুনে বা জাহান্নাম, বা এটা কি আগ- জাহান্নাম বোঝাচ্ছে না? কিসের দ্বারা পড়বে, কিসের দ্বারা, একটা হচ্ছে দ্বারা, দ্বারাকে আপনি এটা সাথে বাংলা অর্থ করতে যে উল্টা পাল্টা হচ্ছে আমাদের। না, আমি বলছি, আমি বলি একটু, কোন যে জায়গায় সে, পড়বে, আগুন কি কোনো জায়গার নাম? আপনি বলতেছেন জাহান নামে পড়বে, আপনি আগুনকে জাহান নাম বলতে বুঝতে চাচ্ছেন এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে হ্যাঁ। ওইখানে এরকমটা এইটা বুঝলে, আগুনে এইটা পূর্বে বুঝলে কোথায় আপনার পূর্বে বুঝটা হয় ভুল, কিনা। এখানে জাহান নামে বোঝার জন্য তো জাহান নামে পড়বে ওইটা তো আছেই, সেটা এই নার দ্বারা জাহান নামে বোঝায় নেই, এটা নার দ্বারা সে ও, আগুনই পড়বে, আগুন দ্বারা পড়বে, জায়গা বোঝানো হচ্ছে না এখানে, হ্যাঁ জায়গা বোঝালে মাকান বোঝাবে, হ্যাঁ আগুন। জায়গা বোঝানো হচ্ছে না, কি ধারা পড়বে সেটা বোঝাচ্ছে। আচ্ছা, এটা তাফসীর, এই তাফসীর দেখে নিন আপনারা, আমি জানি যতটুকু, এটা সে পুরে টুরে অবশ্য হয়েছে দুনিয়াতে নাকি। হ্যাঁ, এটা তো উপরের মিনিং, মানে এই যে পূর্বে, এটা তো উপরের মিনিং, এটা ঠিক আছে, মাফুলে বিয়ে হচ্ছে এটা, কিন্তু ভেতরের আরেকটা মিনিং যেটা, যেটা হচ্ছে এতে পূর্বে কোথায়, এতে তো প্রবেশ করবে তো একটা জায়গায়, মানে আমার মিনিং এ হচ্ছে কি, হি উইল এন্টার, তো এটা ব্র্যাকেটে দেওয়া আছে, তো এন্টার তো মানে ভেতরে ঢুকবে ওই জায়গাটার কথা, মানে এটা, এটাও হবে, দুটোই হবে, তাই বলছি। হিও হতে সে পারে, শিক্ষা সে বিশিষ্ট অনুযায়ী আগুনে প্রবেশ করবে, ইউল ইন্টার দিয়ে, হ্যাঁ, ইংলিশ ট্রান্সলেশনটা আছে এখানে। আগুনে একটু বার যা তালা আরো হবেন, নেন। আগুনে প্রবেশ করবে, আগুনে প্রবেশ করবে, আগুনে পূর্বে, গুণে
জাহান্নামের ভেতরেই তো যাবে, জায়গাতেই তো যাবে, তারপরে আগুনে প্রবেশ করবে, ওটার কথা বলছি, দুটোই হবে, বিহিও হবে বলতে পারছি না। সামনে, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আপনার এটা দেখে নিন, তার হচ্ছে দেখে নিন। আমি এখানে যেগুলো তাফসিরের বই আছে সেগুলোর মধ্যে তাফসিরটা দেখে নেবেন প্রথমত। আর হচ্ছে এরাবুল কোরআন থেকে এরা তারকিবটা যা দেখে গেছে সবাই মাহফুল বিক্রি করছে, এখানে আমি আসলে মাহফুল বিহি ছাড়া অন্য কিছু করতে পারবো না, আমার হাত পা আটকানো। ঠিক আছে, মাপলে বিহি হবে, মাহফুল অথবা বিহি বললাম। ছাড়া আমি অন্য কিছু করতে পারবো না, কারণ কোরআন মাজিদে তাফসির রায় করা যায় না, আমি জাহান্নামে যাইতে পারবো না আপনাদের তারকিব নিয়ে। আমার বুঝে আসুক বা না আসুক সেটা, কারণ মন করা তাফসির করা যায় না। আমি এটার মধ্যে অনেক কিছুই জানি না, গোপনীয়তা বা এটার মধ্যে যা অনেক কিছু থাকে যেটা ওলামায়ে কেরাম জানে এবং সেভাবে তারা তার করে গেছে। ঠিক আছে, যেটা আমি চাইলেও করতে পারবো না। আমি আপনাদের মাফহুম বুঝছি, যেটা দ্বারা জাহান্নাম যদি জায়গা বুঝায় মাকান বুঝায়, তাহলে এখানে কি করতে হবে না সেটা বুঝছি, কিন্তু আমি পারতেছি না, আমার দ্বারা হচ্ছে না। ঠিক আছে, সবগুলো কি মাহফিলে বিয়ে করে রাখছি। এখন হ্যাঁ আমি ঠিক যদি আছে। এটাকে করতে চাই তাহলে এটা হঠকারিতা হবে, হঠকারিতা বুঝেন তো, অতি চালাকি হবে নকলে ফ্রি করাটা। এর জন্য আমি করবো আমাকে বাঁচান, আপনারা বাঁচেন আর না বাঁচেন। আচ্ছা, দুমা করবো। হ্যাঁ, এটা ইংলিশ চিন্তা করে, এটা ভেতরের, এটা এই জন্য এটা আমি উপরে এটা তো। এটা আপনাদেরকে এইভাবে বলতেছি, এই জন্য যেটা আপনারাও শিখেন যে তার কি নিজেদের মনে বা নিজেদের মধ্যে একটা অর্থ আসলেই সেটা করা যাবে না। অর্থাৎ আল্লামা মওদুদী রহিমাহুল্লাহকে নিয়ে এত কেলকুল কেন? কারণ তার কিছু আয়াতের তাফসীর সালাফদের সাথে মিলে নেই, বরং কার সাথে মিলছে? শিয়াদের সাথে মিলছে। তো এই জন্য শিয়াদের তাফসীর প্রত্যাখ্যাত, তারা সালাতের মধ্যে অংশ হয় না, অংশগ্রহণ করে না, প্রবেশ করে না। এর জন্য তাদের তাফসীর নেওয়া যাবে না। যদিও সেটা দ্বারা বাহ্যিক বোঝা যায়, বাহ্যিক শব্দের অর্থে সেটা বোঝা যায়, কিন্তু যখন তাফসীর মাসুর হবে না, অর্থাৎ সাহাবায়ে কেরাম তাবিঈন ইমাম মুজতাহিদিন থেকে এগুলো পাওয়া যাবে না, তখন সেটা করলে দল মুদাল্লান হইতে হবে। তো এই জন্য যদিও আমার বুঝে ওলামায়ে কেরাম বিপরীতে আসে, তো এখানে ইত্তেবা আনা ইত্তেবা আনা তাদের অনুসরণ করাটাই আমাদের কাজ, আমাদের বেশি কিছু বোঝাটা কাজ নেই। আচ্ছা, মাহফুলে বিহি আমি করলাম, ঠিক আছে। হ্যাঁ, এটা আমি একটু, হ্যাঁ ঠিক আছে, এটা মাসুলের বিহি আমি মেনে নিলাম, কিন্তু এটা হচ্ছে সলিয়া, যে এটা আছে সেলটা আছে, সলা সলা ইয়াসলা, এটার অর্থ কিন্তু মানে দগ্ধ হওয়া, তারপর প্রবেশ করা, এগুলো কিন্তু আছে। এখন যদি ওই অনুযায়ী প্রবেশ করা অনুযায়ী যদি কেউ মিনিং করে, তখন ওই রকম আছে মিনিংটার মধ্যে, যে এটা দেখে প্রবেশ নেন করেছে আপনারা, কোথায়। কোনো তারকিবে কেউ করছে কিনা, কোনো ওলামায়ে কেরাম আমি দেখবো, তবে তারকিবের এই যে ভিডিওটা দিব সেখান থেকে দেখে নেন করছে কিনা, আমিও দেখবো, দেখি। আমি যেগুলো এরাবুল কোরআন দেখলাম সবগুলো কোনোটাই করে নাই, সবগুলো বলে বেশি করে গেছে। তো আমি এখন আমার হাত পা আটকানো, আমার পক্ষে সম্ভব না আসলে এটার বাইরে কিছু করা। আচ্ছা, ওয়াও হরফে হ্যাঁ, হ্যাঁ, আতফ, আতাফ কেন বলেন আতফ, হরফে আতফ। আমরাতুহু, আমরাতুন মুজাফ, মুদাফ হু, মুদাফ ইলাই, হু মুদাফ মুজাফ মুদাফ ইলাইহি। ইলাই, ফাইল, আচ্ছা, তারপর মুদাফ মুদাফ হলে মিলে কি হলো? ফাইল। মাতুফ আলাই, হ্যাঁ, মাতুফ আলাই। মাতুফ, মাতুফ আলাই না মাতুফ, মাতুফ আলাই কেন? মাতুফ। মাতুফ। হুম। এই যে হুয়া রাইখে আসলাম, এটা কি ছিল জানো? এটা মাতুফ আলাই, মাতুফ আলাই, মাতুফ মাতুফ আলাই মিলে কি হবে? মাতুফ মাতুফ আলাই মিলে এখনই মিলিয়ে মানে দেওয়া হবে নাকি, এটা তারপরের যে ফাইল হবে, ফাইল। হালটা। মাতুফ মাতুফ আলাই মিলে, ও আরো আছে দুই। অমরাতু দুই। হাম্মালাতাল হাতাব, তার আবার অবস্থা বুঝাইছে না? আমরা আগে মাতুফ মাতুফ আলাই করে দিলাম, কিন্তু এবারে মাতুফ করা মাতুফ। আমরাতুহু মুজাফ, এই মুজাফের আবার হাল আছে একটা, মুজাফ মুজাফ ইলাই মিলে জুল হাল বলেন এটাকে।
মুজাফ মুজাফ ইলাই মিলে জুলহাল। জুলহাল। হুম, জুলহাল। আর হাম্মালাতাল হাতব, হাম্মাল, এটা হচ্ছে তার হাল বুঝাইছে। হাল যদি না বলেন মুদাফা। তাহলে এটা নসব দেওয়ার সুযোগ তো পাওয়া যাবে না, যেহেতু তো নসব দিচ্ছে তাহলে এটা মুজাফ, মুজাফ হওয়ার পরে কি হবে? হাল। মুদফ আর আল হাতাবি মুদাফুন, সেলাই। মুদাফুন ইলাই। মুদাফ মুদাফ ইলাই মিলে হাল। ইমরা আমরাতু জুলহালের আরো হাল। আছে, তার কি শেষ হচ্ছে না। আমরাতু হাম্মালাতাল হাতাবের সাথে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এই পুরা জুমলা হয়ে আবার হাল, হাল সানি। ওরে বাবা রে, ইফাস কি কথা বলেন, কি কি বলেন? ফি হারফে জার। ওইটা ওইরকম রাখতে দেন, এটা জার লেখে ডাইরেক্ট জার। ফি জিদিহা, জিদুন মানে কি? কার গলা জিদি নাকি? গলা। ছিল তার গলা। মুদাফ, মুজাফ মুদাফ 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 ইলাইহি, মাজরুর। ইলাইহি। জার মাজরুর। মুদাফ মুদাফ ইলাইহি মিলে এখানে জার আবার মাজরুর মিলে আবার মুতাআল্লিক কার সাথে? খবরে এখানে মুকাদ্দাম। হ্যাঁ, খবরে মুকাদ্দাম। মাজরুর লেখা আছে। এর জন্য মোতাল্লিক। কার জন্য মুতাল্লিক? ইমরাত ও আমরা তো ওইটার কথাই তো বলছে এখানে। হ্যাঁ, তার বলা, তাহলে ইমরাতুন এটা আমরাতুহু হাম্মালাতাল হাতাব, এটার আমরাতুহু, মোতাল্লিক হয়। ওইটা ও আমরাতু থেকে হাল হবে এই পুরা বাক্যটা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, এটা পুরাটা হবে হাল। ও হাল। ও বুঝতে পারছি না। হুম, বুঝতে পারছেন না? আরবি। এটা সে খবরে মুকাদ্দাম। ফি জিদিহা, ফি জিদিকে এখন একটা কিলে শিবে জুমলা একটা মানেন, শিবে ফুল মানেন, তাই নিতে হয়। ফি জিদিহা, তার কণ্ঠে আছে হাবলুম মিন মাসাদ, তাহলে মওজুদুন মানেন, তাহলে তো হয়। এত চিন্তা আছে। মওজুদুন সিফাতুল মওজুদুন এর বা মুতাল্লিক সাবিতুন হয়ে নিয়ে নেন বা মুস্তাফিরুন নেন, তাহলে তো হয়। সাবিতুন সাবিতুন সবগুলোর মুতাল্লিক হয়ে ইয়ে সবগুলো খবরে নেটটা নেই, মুকাদ্দাম। সবগুলো নেওয়া দরকার। সাবিত সাবিতুন নেই, সাবিতুন সিফাতুল সাবিতুনের মুতাল্লিক হয়ে খবরে মুকাদ্দাম। সাবিতুনের, সাবিতুনের সাথে টান দিয়ে মুতাল্লিক বানাইয়া খবর মুকাদ্দাম, এখানে খবর লিখতে হবে, খবর, খবর। খবরে মুকাদ্দাম। হাবলুম মিন মাসাদ, হাবলুন, মুবতাদা। হুম, হাবলুম মুবতাদা ডাইরেক্ট। মুব মুব মুয়া- না মুবতাদা হয়নি এখনো। হাবলুন তো মাসদার, এসছে মাসদার, তার হাবলু সাথে ইসলাম। মি, মিম মাসাদ, মিম কি হরফে হারফে জার, জার। হারফে জার। আর মাসাদ মাজরুর। মাসাদ মাজরুর। যার মাজরুর হচ্ছে হাবলুনের মুতাল্লিক। জার মাজরুর মিলে মুতাআল্লিক, হাবলুনের মুতাল্লিক। হ্যাঁ। মুতাআল্লিক কার সাথে? হাবলুন মাসদারের সাথে। ফেল মুতাআল্লিক এবং মাসদার মিলে কি হবে? এই যে মাসদারের সাথে মাসদারের সাথে মুবতাদা। মাফুল আছে না? মাসদারের মধ্যে এখানে হুয়া জমির ফাইল আছে, আর মাসদার হাবালা ফেল আছে। মাসদারের মধ্যে কি থাকে? ফেলও থাকে, হাবালা। ফাইলও থাকে। হাবালা। এখানে ফেল হাবলা। এবং ফাইল আছে, ফেল প্লাস ফাইল উর্দু আছে। ফেল ফাইল দুটাকে একসাথে বলতে পারেন, মাসদারের সাথে মুতাআল্লিক। তো ফেল ফাইল মাসদার মানে সব মিলে কি হবে? মুবতাদা, মুবতাদা মুআক্খার। আপনারা কি বুঝতেছেন নাকি আমি একা একা করতেছি? তাহলে হাবলুম মিম মাসদার সবটাই মুবতাদা। হুম, মুবতাদা, মুবতাদা এবং খবর মিলে মুবতাদা মুবতাদা খবর করে নিয়ে জুমলা
রাখিয়া আর রাইখে আসছি না আমরা পিছনে, কি জন্য এটা হালে সানি বলবেন নাকি হালুল আউয়াল বলবেন? হামলুম মিম মাসাদ, হাম্মালাতিল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এটা কি সানি মৌসুম সিফাত করবেন দুইটা, নাকি দুইটা হাল করবেন? না, দুটো হাল বানান। হুম। হাম্মালাতাল হাম্মালাতিল হাতাব, এটা তো হাল বোঝা গেল, কিন্তু এখানে ফি জিদিহা হাবলুম মিন মাসাদ এটাও হাল। এখন এক হালের আর এক হাল মৌসুম সিফাত করবেন, বুঝলেন? অথবা গলায় কি করে দিতে পারে, হাল সানি। হাল স্থানে করে দিতে পারে। মুক্তাদা মুক্তাদা না নিম্ন নজর موظف لما ظروف وامرأته عطف راديو. হালসানি করবো না কি করবো, বলেন যেহেতু। আপনার কথা বলতেছেন না কেন, কেউ বুঝতেছেন না কি কিছু? হাল করতে পারি? জি, হাল সানি করি। হাল্লা বল হালসানি করে দেয়, আর মৌসুল ফেরত করা যেতে পারে। মৌসুল ফেরত করলে অর্থ কি হয় দেখি। আমরা তো আর তার মহিলা হাম্মালা তাল হাতাব দিন কাঠ বহন করতেন ফিজি দেহা হাবলুম মিন মাসাদ, তার কোথায়, তার গলায়, তার ঘাড়ে হাবলুম মিম মাসাদ। হাবলুম মিম মাসাদের অর্থ কি? জি দিহা তার ঘাড়ে, তো বুঝলেন? হাবলুম মিম মাসাদ এটা অর্থ কি? হাবলুম মিন মাসাদ মানে দড়ি নাকি, পেঁচানো দড়ি নাকি একটা ছিল ওরকম। হাবলুম দড়ি, মিম মাসাদ পাকানো দড়ি, পাকানো দড়ি দিয়ে তার কাঁধ তার মাথায় গলায় ঝুলে আসতো। এটা তো অর্থ কি অমসল সিরাত হচ্ছে না, মুবাইয়ান বয়ান হচ্ছে না? হাম্মালাত আল হাতাব, সে কি বহনকারী, কাঠ বহনকারী। তাহলে মুবাইয়ান বয়ান করবো না কি করবো, মুদাল মিনা না কি করবো, আমি বুঝতেছি না। বহনকারী একটা হচ্ছে, আর তার এটা মুখ বদল বা মুখ সিফাত তো কিছু ইয়ে হচ্ছে না, বুঝতে পারছি না, মাথায় আসছে না, মানে ঢুকছে কেন না। বুঝতেছি না? অমরাতুহার তার স্ত্রী, হাম্মালাত আল হাতাব কি ছিল যিনি হ্যাঁ, কাঠ বহন করেছিল, কাঠ কাঠ বহন বহনকারী, করার অবস্থাটা কি? ফি জিদিহা তার, এর বহন। নাকি হালে মুতাদাখিল আবার? মানে হাল এর মধ্যে হবে। কাঠ বহনকারী, তাহলে এটা মুবদাল মিনহু তো হয়। মানে তার স্ত্রী যে সেই তো কাঠ বহনকারী না। গলার, তার গলায় পাকানো দড়ি থেকে, পাকানো থেকে দড়ি, তার গলার। হয়তো আমরা মুবদাল যদি মিনহু হালে বদল। সানি করছে তারা, আমরা হালে সানি করে দরকার। হাল করলে মিনিংটা বেশি বুঝতে পারছি, মাথায় ঢুকছে, আর যখন মৌসুফ সিফাত হালে বলছেন আউয়াল তখন করেন, আর হালে মনে। সানি করেন। হালুল আউয়াল আর খবর, এটা হালে সানি। কারণ এটা দেখেন, এখানে বলছে তার স্ত্রী লোক কাঠ বহনকারী, একটা হলো কাঠ বহনকারী, আর কি হয়েছে, তার গলায় পাকানো দড়ি, মানে অবস্থায় দুটো অবস্থা, একটা আচ্ছা, হচ্ছে কাঠ আমরা বহনকারী আর একটা হচ্ছে আরেকটা গলায়। জিনিস জানি না, হাম্মালাত আল হাতাব এটা মারিফা হয়েছে কিনা? মারিফার পরে জুমলা মোহাম্মদ আসলে কি হয়? মারিফার পরে জুমলা আসলে তো ইয়ে হাল। হাল জুলহাল এটার কি হয়, হ্যাঁ, তাহলে এটাকে আপনি এইটাকে জুলহাল বলতে পারেন। এই যে হাম্মালাত আল হাতাব এটা আবার জুলহাল, পরেরটা হাল। হাল জুলহাল হয় আবার এই আগের জুলহালের হাল, হালে মোতাদাখিলা বলে। এটা কি কি বলে? হালে মোতাদাখিলা, একটা হালের মধ্যে একটা হাল ঢুকা, এটাকে বলে হালে মোতাদাখিলা। আচ্ছা, দরকার নেই আমাদের এত যত সহজ করা যায়। হুম, জুল হাল তার দুই হাল মিলে কি হলো এবার? দুই হাল মিলে
এই যে মাতুফ আলাই হলো, মাতুফ হলো, নুল হ্যাঁ, হায়াত তার দুই মাতু মাতুফ হলো, মাতুফ মাতুফ ফাইল না, আলাই ফাইল হলো। জি, ফাইল। মাতুফ এতক্ষণে আলাই ফাইল মিলে ভুলে গেছিলাম যেটা ফাইল। ফাইল হলো, আর হাজদুল হাল মিলে মাতুফ হলো। কি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, এই হালের চক্করে তো ভুলে গেছিলাম যে এটা ফাইল ছিল। আচ্ছা, যাই হোক, এখন কি আপনারা ই করবেন, সূরা কি করবেন, জি, ফালাক করবেন? হুম। সূরা ফালাক করে ফেলি নাকি? বাকিরা কি বলছে? নাকি ই করবেন, যেটা কি বলে এটাকে, আপনাদের ইচ্ছা। আর আলিফুল্লাহ ইয়ানের মতো ধরে করবেন, দুইটা একটা করতে হবে। 11 বেজে গেছে পরে, আমাদের সেই ইজতেমা যেটা করাবেন সেটা করবো। মাহমুদ হোসেন ছুটি নেবেন কখন? বুঝছেন না, ছুটি নেবেন। 7:30 পর্যন্ত আছে। তো এখন আপনি মতামত দেন, আপনি যদি আগে যাইতে হবে আপনার মতামত দেন, কোনটা করলে ভালো? আলিফুল্লাহ ইয়ানের মতো তারিফা করলে ভালো নাকি এটা তারফিক করলে ভালো? অর্থাৎ কোনটা আপনার থেকে কি বলে, আপনি না পাইলে সমস্যা নাই। বুঝাতে পারছি নাকি বুঝাতে পারি নাই? কোনটা না পাইলে সমস্যা কম এটা বলুন। আলিফুল্লাহ ইয়ানের মতো তারিফা একবার করছেন না? হ্যাঁ, একবার তো করছিলাম। তো ওইটা বেশি পড়ার দরকার মনে হচ্ছে নাকি তারকিব, ফালাকের তারকিবটা বেশি দরকার মনে হচ্ছে? আচ্ছা, আলিফুল্লাহ ওইটাই আরেকবার দেখি তাহলে। ওইটা যেটা বেশি মনে হচ্ছে এইটা আগামী করবো, আর হুম, যেটা কম মনে ওটা হচ্ছে বেশি আজকে করবো। অর্থাৎ ওটা আপনি একটু ভুলে গেছি মনে আর হচ্ছে। 20 মিনিট পারবেন সময় দিতে, 20 মিনিটের মধ্যে কি এটা পারবো সূরা ফালাকের তারকিব শেষ করতে? তারকিবে অনেক সময় লাগছে। আচ্ছা, তাহলে তারকিব বাদ, সময় নেই। তারপর কি করবো? তারকিব কাল। আলিফুল্লাহ ইনার মতো ধরে ফেলছি। আপনাদের দেখে আসতে বলছিলাম আমি, যে নাই যে কেউ, মাত্র 3-4 জন আছে, এখন এলাম সবাই পারে, খালি আমি একা পারি না কোরআন হাদিস বোঝা। মাত্র 3-4 জন, 5 জন 6 জন নিয়ে তার কি ক্লাস করানো, এটা কত ভালো বিষয়। একটু যারা পড়ান তারা বুঝেন। মোহাম্মদ সাহেব শিক্ষক, ক্লাসের ছাত্র না থাকলে মোহাম্মদ সাহেব পড়াইতে মন চায় বলেন? আপনি আমাদেরকে বলেন, আশ্চর্য। ক্লাসের ছাত্র না থাকলে কারে পড়াই আর কিভাবে পড়ায় ছাত্রদের অবস্থা। আর এবং ছাত্ররা সহ্য করে। মাহমুদ হোসেনের ক্লাসে এখন রাত্রে কয়টা পর্যন্ত থাকে? প্রাইভেট প্রাইভেট 9টা, 9:30 না 10টা, 10টা? অর্থাৎ রাত্রে চতুর্থ লেভেলে ক্লাস হইতে পারে, আপনি যদি পারেন চতুর্থ লেভেলে শুরু হইবে 9টা থেকে, থাকতে পারবেন কিনা? বাইনারি যায়। হ্যাঁ, না, কোনটা? বাইনারি না, দরুসুল কাল আরবের চতুর্থ লেভেলের সরব অংশটা পড়ানো হবে। আমাদের 3য় লেভেল তো শেষ হয়েছে। কি মদিনা আরবিকের, মদিনা আরবিকের। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? না, এই দেখছি দেখছি। সিলেক্ট দেবো না কি দেবো? বন্যা সিং আক্তার আছেন তো? উস্তাদ। আপনি অনেকদিন পর্যন্ত আলিফুল্লাহ এর মতো করে পড়তে হচ্ছিলেন, তাহলে আপনার পড়ানো হলো, আজকে পড়াবো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? চেষ্টা করা যায়। হ্যাঁ এখন দেখা যায়। জি উস্তাদ। ফেলকে আমরা মোটা থেকে 2 ভাগে ভাগ করবো, ভাগে দুই দিন। দুই দুই ভাগে। 2 ভাগে কি কি, এটা সুলাসি, এটা সুগাইরে সুলাসি।
আচ্ছা, আগে বোঝা দরকার আলিফুল লাইয়িনুল মুতাতাররিফা কাকে বলে। কেউ বলতে পারবেন? আলিফুন মানে আলিফ, লাইয়িনা মানে কি নরম, যেটা ধাক্কা দিলে পড়ে যায়, যেটা নরম, কি পরিবর্তন হয়। কিছু বোঝাতে পারলাম? যেটা পরিবর্তন হয় হ্যাঁ, আসে। লাইয়িনা মানে নরম, নরম মানে কি, নরম হচ্ছে যে পরিবর্তন হয় যায় আরেকজনের রাগে দিলে চাপে, প্রয়োজনে অপ্রয়োজনে পরিবর্তন হয়, সেটা কি বলে? লাইয়িনা। লাইন, আলিফ, তাহলে এর মানে লাইন। এর নামের মধ্যেই কাম আছে, মানে পরিবর্তনশীল, সে পরিবর্তন হয়ে আসছে। আলিফুল লাইয়িনা আল মুতাতাররিফা, তরফুন মুতাতাররিফাতুন মানে কি কিনারা। বলে না, আনা ফি তরফিন তরফিন ও আনতা ফি তরফিন আখর, আমি এক সাইডে তুমি আরেক সাইডে। তরফুন মানে কি সাইড। তাহলে এইতে আলিফটা আসবে, এটা কি কোথায় মধ্যের কথা বলা হচ্ছে নাকি শেষের? শেষের আলিফ কথা বলা হচ্ছে, সাইডের আলিফ কথা বলা হচ্ছে। তাহলে এটাকে নাম কি দিছে? সাইডে। আলিফুল লাইয়িনাল মুতাতাররিফা। নামটা থেকেই আমাদের এইটা বোঝা যাওয়ার কথা, এরাবটা বোঝা যাওয়ার কথা। তাহলে এটা কি আমরা মধ্যের আলিফ নিয়ে, মোতাল কি মধ্যে আজওয়াফ নিয়ে কথা বলতেছি না নাকেস নিয়ে? নাকসে। আসিন একবার কথা বলেন, কি কি নিয়ে আমরা কথা বলতেছি? মৌদুটা কি নাকেস। আমাদের? নাকেস। তো কথা বলার শুরুতেই আমাদের কথা হচ্ছে যে আমরা দেখবো ফেলটা কি সুলাসি নাকি রুবাই। যদি সুলাসি হয় তাহলে এক ধরনের কথাবার্তা, আর যদি রুবাই হয় তাহলে আরেক ধরনের কথাবার্তা। তো এখানে সুলাসি হইলে যদি আলিফটার মূল অ থাকে, আলিফটার মূলে যদি অ থাকে, অর্থাৎ অ থেকে আলিফ পড়ছে, তাহলে সেটা আলিফ হিসেবে লেখা হবে। আর আলিফটার মূল যদি ইয়া থাকে, অর্থাৎ আলিফটা যদি আলিফ মাকসুর হিসেবে লেখা থাকে, তাহলে আর মূল যে ইয়া ছিল, ইয়ার মতো দেখলে ইয়া, ইয়া ছিল। আর অ, আলিফের মতো দেখলে অ ছিল। কিছু বোঝাতে পারলাম? জি। হুম, কথাবার্তা বলতে হবে। আমি কিন্তু দ্রুত টাইনে যাইতে পারবো, কিন্তু এতে লাভ হইবে না। দা আ, দা ফেলের মধ্যে এটা আলিফুল লাইনের মতো তার হয়েছে কেমনে, আমাকে এটা বুঝাইতেন আগে। আলিফ আছে। ওয়াও, আলিফটা সাইডে আসছে, ওয়াও। আলিফটা শেষে আসছে, জি। ও হ্যাঁ, আর পরিবর্তনশীল আলিফ আসছে, এটাকে এই জন্য নাম দেওয়া হয়েছে আলিফুল লাইনের মতো তার। এখন এটার মা আসলুহু, এর মূল কি ছিল? ও মূল ছিল, ছিল মূল ছিল ওয়াও। ও ওয়াও, ছিল। ওয়াও। আর সা, এটার মধ্যে মূল কি ছিল? ই আসছে ইয়া তাহলে ছিল। তো জি। এভাবে সবা, মাসা, সামা, বানা, সাম্মা নাকি সামা, আচ্ছা যাই হোক, যাই হোক। দা দানা, আসা, আসা, আসা ইয়াকুনা খৈরুল লাকুম, এভাবে কি যেন আসে না কোরআন মাজিদের আয়াত? তাহলে এগুলো জি। আচ্ছা, যাবা ওয়ালা। যেগুলো শেষে আলিফ আসছে সেটা মূল ছিল অ, যাতে আমরা মাদ্দাটা বের করতে পারি। আর যেগুলো শেষে ইয়া আসছে সেটার মূল ছিল আলিফ মাকসুর আসছে, সেটার মূল ছিল ইয়া। ইয়া, ইয়া। আচ্ছা। মানে যদি যদি শেষে হ্যাঁ, বলেন, আলিফ থাকে তাহলে ওয়াও। আর বলেন কি বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, ওয়াও থাকলে আলিফ। ওয়াও। অ থাকলে যেটা র ছিল সেটা প্রকাশ হবে আলিফ দ্বারা শেষের, আর যেটা আলিফ ছিল ওই ইয়া ছিল সেটা প্রকাশ হবে আলিফ মাকসুরা দ্বারা। দেখেন এটা আমরা কিভাবে পাবো, মূল অক্ষরটা পাবো মাসদার থেকে, ফেলে মুদারে থেকে। যেমন দা ইয়াদ ও, দা ওয়াতান, তাহলে দা ওয়া ইয়াদ ও, ইয়াদ ওর মধ্যে ওয়াও আসছে না ইয়ে আসছে? ওয়া আসছে। ওয়াও আসছে। দা ওয়াতানের মধ্যে, দা ওয়াতানের মধ্যে ওয়াও আসছে, তাহলে এটা মূল কি ছিল বোঝা যাচ্ছে এবার? ওয়াও ছিল। ওয়াও জি। ছিল। জি। মূল এরপরে হ্যাঁ, দাওয়াতান। হ্যাঁ দাওয়াত নাও ছিল, তাহলে এটার মূল ছিল ওয়াও। পরেরটা আবার দেখি, সামা ইয়াসমু সুমুআন, সামা ইয়াসমু সুমুআন, তাহলে এখানে মূল কি ছিল? ওয়াও ছিল, দেখাই যাচ্ছে। ওয়াও ছিল। এই যে এই যে বক্সটা, এটা দেখলে বোঝা যাবে। এরপরে সবা, সহা, সহা ইয়াসহু, সহা ইয়াসহু সহওয়াতান, সহা ইয়াসহু সহওয়াতান, তাহলে এটার আলিফটার মূল ছিল ওয়াও। ও। ওয়াও। আদা ইয়াউদু আদওয়াতান, মূল ছিল কি? ওয়াও। ও।
মুদারে বা হ্যাঁ। মাজদার দিয়ে। মুদারে উল্টাপাল্টা হয় কখনো কখনো ভাবের কারণে, কিন্তু মাজদার আসলে ঠিক হয়ে যাবে। আনিয়া সুলতানা চুপচাপ আছেন কেন, কোনো ডাউট আছে? না, এনি ডাউট? নো ডাউট। সিদ্দিকা বেগম বোঝা যাচ্ছে কিছু? সিদ্দিকা বেগম, জি ওস্তাদ জি, বুঝছি। আচ্ছা আল্লাহ সহজ করো। আচ্ছা এরপরে খবা, একই জিনিস, খবা ইয়াকবু খবওয়ান, খবা ইয়াকবু খবওয়ান। আচ্ছা এরপরে আমরা আসি যে যেটা ইয়া ছিল সেটা ইয়াটা বুঝবো কিভাবে? মাসা, এই যে মাসা দিয়ে ধরি, মাসা ইয়ামশি মাসিয়ান, মাসা ইয়ামশি মাসিয়ান। তাহলে মুদারে এবং ই দেখলে, মাসদার দেখলে বোঝা যাচ্ছে যে কি হচ্ছে, ইয়া ইয়া ছিল। ইয়া আছে। বানা ইয়াবনি বানিয়া, বানিয়ান অথবা বিনায়াতান, তাহলে এখানেও বোঝা যাচ্ছে মূল অক্ষর ইয়া ছিল। ইয়া ইয়া আছে। রমা ইয়ারমি রময়ান, ওয়াকা ইয়াকাই ওয়াকাই, অকিয়ান অথবা ওয়াকিয়ান ওকায়াতান, ওয়াকিয়া ওকায়াতান একই। কদা ইয়াকদি ওয়াকিয়াতান কদা আন, কদা ইয়াকদি ওয়াকিয়া কদা আন। কদাআন। আচ্ছা তাহলে এগুলোকে আমরা বুঝলাম কি, মুদারে এবং মাজদার থেকে বুঝলাম যে এর মূল অক্ষরটা আলিফুল লাইনাল মুতাতারিফা, মানে শেষের আলিফ যেটা ছিল সেটা পরিবর্তনশীল আলিফ, সেটা কি থেকে পরিবর্তন হয়ে আসছে, ইয়া থেকে পরিবর্তন হয়ে আসছে। তাই এগুলো কোথায় লাগবে, আবার আমাদের মাদ্দায় লাগবে। বুঝাতে পারলাম কিছু? জি। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন আকসার মিন সুলাসি। সুলাসি আমাদের বোঝা গেছে? আসলে আসলে বলুন। হ্যাঁ, জি। এতক্ষণ যা বললাম এটা সব আলহামদুলিল্লাহ। সুলাসি, 3 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষরের উপরে চলে গেলে তাহলে আর এটা দিয়ে আমাদের কোনো কাজ নেই। 3 অক্ষরের বেশি চলে গেলেই এখন আমরা সেটা আসতেছি, কি হবে না হবে সেটা দেখবো এখন। আকসার মিন সুলাসিকে 2টা ভাগে ভাগ করা যায়। হুম। কি কি? কবলাল আলিফ ইয়া, কবলা গায়রু আলিফ জাল। ইয়া আর গয়রু জালিক। আলিফ আসবে শেষে, কিন্তু শেষের আলিফের আগে ইয়া আসবে, আর ইয়াটা হবে না, কি বলে, ডাইরেক্ট আলিফ আসবে, কোনো ইয়েটি আসবে না প্রথম। যেমন ইয়াহইয়া, এখানে ইয়া আসছে পরে আলিফ আসছে। আহিয়া, আলিফ ইয়া আসছে ইয়া, পরে আলিফ আসছে। ইয়া। ইয়া, ইয়া আসছে আলিফ আসছে। এখানে 4টে অক্ষরই কিন্তু মাদ্দা। এখানে এরকম না যে আকরামে ইকরিমের মধ্যে আসছে, না, আকরামে ইকরিম কিন্তু মাদ্দা 4টে না। সুলাসি আর গয়রে সুলাসি কাকে বলে? বাব অনুযায়ী নাকি মাদ্দা, মাদ্দা অনুযায়ী? মাদ্দা যদি 4 অক্ষর, তাহলে মাদ্দা 4 অক্ষরে মাজিদ ফি, মাদ্দা 4 অক্ষরে মাজিদ এই ছোট বলে, মিজানুল সাহেবের বইয়ের মধ্যে রুবাই। দেখবেন এটা মাজিদ ফি এর মধ্যে। বোঝাতে পারলাম নাকি বোঝাতে পারলাম না? হ্যাঁ, মাজিদ ফি। মুজার, এটা সুলাসি মুজাররাদ, আর হচ্ছে মাজিদ ফি। হ্যাঁ, আর ডান সাইড হচ্ছে সুলাসি মুজাররাদ, আর হচ্ছে সুলাসি মাজিদ ফি। মাজিদ ফি মানে 3-এর বেশি আসা, সেখানে রুবাই আসতে পারে, খুমাসি আসতে পারে, বা কিছু আসতে পারে। আচ্ছা এগুলো কি বলা হলো, তাহলে 2 ধরনের, একটা হচ্ছে ইয়া, শেষে আলিফ আসবে তারপর ইয়া আসবে, অথবা ডাইরেক্ট আলিফ মাকসুর আসবে। আচ্ছা এখন আমরা এটার কায়দাটা দেখি, কায়দা করি। تكتب ألف اللينة في آخر الفعل الماضي الثلاثي قائمة بصورة الألف إذا كان أصلها واوا। যদি অও থাকে, এটা সুলাসির কথা বলা হচ্ছে, যদি অও থাকে তাহলে কি লেখা হয়? আলিফ। 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 وتكتب الألف اللينة في آخر الفعل الماضي ثلاثي، ثلاثي আবার বলে দিয়েছে মাকসুরা, কি আলিফে মাকসুরা লেখা হয় বিসুরাতিল ইয়া, বিলা নুক্তা, নুক্তা ছাড়া ইয়া যদি হয় মানে আলিফ মাকসুরা। ইজা কানা আসলুহু ইয়ান, ইজা কানা আসলুহু ইয়ান, তার মূলটা যদি ইয়া থাকে তাহলে কি হবে, সুলাসিতে লেখা হয় ইয়া মাকসুরা। আলিফ মাকসুরা দিয়ে লেখা হয়। আচ্ছা মাকসুদ। এরপরে অতুক্তাউ আলিফুল লাইনা ফি আখির মাদি জাইদি, অর্থাৎ মাজিদ ফি আলা সালাসাতি আহরুফি
মাকসুরাতান, আলিফটাকে কিভাবে লেখা হয়? মাকসুরা ভাবে লেখা হয়। যেমন কোনটা বলা হচ্ছে এখানে? এখানে বলা হচ্ছে এই যে ইক্তাদা, ইহতাদা, তাওয়াল্লা, ইদ্দা। তাহলে এগুলো কি শেষে দাদা তাওয়াল্লা আলিফটাকে আলিফে মাকসুরা হিসেবে লেখা আলিফে মাকসুরা লেখা হিসেবে হয়। লিখতে হবে। এটাকে লেখার তুক্তাবুল আলিফ লাইনাতু ফি আখির ফিল মাদি জাইদি আলা সালাসাতি আহরুফিন, সালাসাতি আহরুফের থেকে বেশি, অর্থাৎ জায়েদ মাজিদ ফি মাকসুরাতা বি বিসুরাতি ইয়া, ইয়ার মতো করে লেখা হবে বিলা নুক্তা। ওকে, এটা বিলা নুক্তা দিয়ে দেবেন এখানে আর একটু করে দেবেন তাহলে ভালো হবে। وتورف ألف تورف أصل الألف في تحويل الفعل إلى مضارع أو المصدر। তাহলে এর মূলটা আমরা কোথায় পাবো? মাঝির মধ্যে তো এরকম গঞ্জাম দেখলাম, তাহলে এটার মাঝিটাকে আমরা কোথায় নিলে এটা সঠিক পাবো? আর তার মূল পাবো কোথায় কিভাবে? মাদ্দা, তার তার ফেলে মুদারে তাজনি অথবা মাঝধারে নিলে, এই যে লেখা আছে না, ইউরফু, জানা হয়, হ্যাঁ ইউরফু জানতে পারে, জানা যায়, আসলুল আলিফিল মূল আলিফটা কি ছিল সেটা জানা যায় কিভাবে? বিতাহউইলি, পরিবর্তন করার মাধ্যমে। কোথায়? বিতাহউইলিল ফিলি ইলাল মুদারি, ফিলকে মুদারিতে রূপান্তর করার মাধ্যমে, আউল মাসদার, মাসদারে রূপান্তর করার মাধ্যমে। কিছু বোঝাতে পারলাম কি? বুঝতে পারছি কিন্তু বলতে পারছি না। বুঝতে পারছেন বলবো। আচ্ছা, এখন আমরা তার স্লেটকে আবার দিব নাকি এখানেই দিবেন? এখানেই দেখবেন। আচ্ছা, বেশি নাই, স্লেট আর নতুন করে দিতে হবে না। তাহলে এখানে কি বলছে তাদরিব দেখেন। আচ্ছা, রুবাই নিয়ে আমাদের কোনো গ্যাঞ্জাম নাই। রুবাইয়ের মধ্যে কি হবে? গ্যাঞ্জামটা আর কি হবে না, দিয়া না আসে, আচ্ছা আলিফের পূর্বে যদি ইয়া না আসে, হলে আলিফটাকে আলিফ মাকসুরা লেখা হবে। আলিফের পূর্বে যদি ইয়া আসে তাহলে আলিফটাকে আলিফ হিসেবে লেখা হবে। আর এটার মূল খুঁজে বের করা বলেনি, আমাদের কিছু দেয় নাই মূল। আমাদের রুবাই এখনো পর্যন্ত আমরা পড়িনি, আর রুবাই দরকার হয়। আচ্ছা দেখেন, হাউ উইল আফআল মুদারি الذي تحتها خط فيما يلي إلى الماضي واكتب بصورة صحيحة। ওকে, কিছু বুঝলেন আপনারা নাকি বুঝলেন না? বাংলা বলেন। বাংলা কেন? হাউ উইল আফআল মুদারি, ফিল হাউল মুদারি গুলো পরিবর্তন করো, পরিবর্তন রূপান্তর করো। করো। পরিবর্তন করো। আল্লাতি ফেলুল মুদারে তাহতাহা খত্তুন, যার নিচে দাগ আছে, সেই ফিল মুদারি গুলোকে পরিবর্তন করতে বলছে, মানে এগুলো ফিমা ইয়ালি ইলাল মাদি, কোথায় পরিবর্তন করতে বলছে? মাদিতে রূপান্তর করতে বলছে। অক্তভাবে সূরাতে সহিহা, এবং সঠিকভাবে লেখো। অর্থাৎ কোন জায়গায় আলিফ মাকসুরা হবে, কোন জায়গায় আলিফ হবে, এটা ওয়াও সঠিকভাবে হবে। লিখতে বলছে। অও তো হবে না, অও তো মূল ছিল, অও বলছে তার লেখা আসবে না। মূল ছিল অও, যদি লেখা আসবে কি হয়তো আলিফ, নাহলে আলিফে মাক- মাকসুরা। তাহলে যারা ইয়াজরি, এটা মূলে কি ছিল? তাজরি থেকে যারো ইয়ে আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা ইয়ে নাকি আলিফের মাকসুদ। মজুদ আলী না কি আছে বলেন? আলিফ জারো, জিম র, ইয়া আলিফ মাকসুরা, মানে ইয়া। আলিফ আলিফে মাকসুরা ইয়া, আলিফ দেখেছিলাম যে। যারা ইয়াজরি আলিফে মাকসুরা না, নক্ত সারা ইয়া মানে কি? জি। ও কেমন যেন যা র তারপরে আলিফ এরকম এক্সট্রা ভাবে একটা ফাঁকা আলিফ ছিল। নক্ত সারা ইয়া মানে কি? আলিফ মাকসুরা। সেটাই। আমাদের এটা কততম অধ্যায়? বইয়ের উপরে অধ্যায় লেখা আছে, দেখেন তো একটু কততম অধ্যায় আছে। উম, ওয়াহিদাতুল উলা, আরে, এই যারো আইয়াজরি মানে প্রবাহিত হওয়া। হ্যাঁ, দৌড়া, দৌড়ানো।
জাবের ভাই, মাত্র আসার সময় হলো। ঘুমাই টুমে আপনাদের ঘুমাইতে মন চায়, আমাদের ঘুমাইতে মন চায় না। الوحدة المعجزة الخالدة. জাবের ভাই, শুনতে পারতেছেন আমাকে? এরকম করলে আপনারা কিন্তু আমি এই ক্লাস করাবো না। আমার কিন্তু খুব প্রচুর কষ্ট হয়। আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, ক্লাসে যাইতে কষ্ট হয়ে যায় অনেক। তারপর ক্লাসটা করাচ্ছি যাতে করে আপনাদের একটা যোগ্যতা তৈরি হয়। তারপর যদি আপনারা ফাঁকি চুকি দেন তাহলে কিন্তু আমি কিছু করাবো না। স্ক্রিন শেয়ার হচ্ছে না? নতুন স্ক্রিন, পাওয়ারপয়েন্ট স্লাইড। হ্যাঁ, জি। কেমন হয়ে গেছে? এবার বলেন কি হবে প্রথমটা? তাজরি, তাজরিদ, জারো, যারা জিম রো, জারো, আলিফে নার মাকসুরা, মাকসুরা। নারা, নারাটা কি হবে? এটা তো নারো, মাঝিতেই আছে নারো নাকি? মাঝেতে আছে, ইয়ারা, র নারা, আর আরো নারা মাঝিতে আছে কিভাবে? ও না মুদারে আছে? ও না না না, র আর বুঝারে। আলিফে পারা মুদারে আছে। এখন তাহলে র, ইয়ারা, তো এখানে মাঝি তো আলিফ মাকসুরা, মুদারে আলিফ মাকসুরা, তাহলে এটাকে আমি বুঝবো কিভাবে এটা কি ছিল, মূল কি ছিল? হ্যাঁ, এটাকে মাসদারে নিতে হবে। র আর র, ইয়ারা আর রু ইয়াতু আর রুই, রুই ইয়াতু, তাহলে বলবো যে এটা ইয়া ছিল। ঠিক আছে, আমরা সেখানে কায়দায় কি পড়ছিলাম? তাহইলু ইলাল মুদারি ওয়া ইম্মা ইলাল মাজদার। ওকে, আচ্ছা। ইয়াতাওয়াল্লা তাহলে কি হবে? তাওয়াল্লা, তাওয়াল্লা, আলিফে এটা মাকসুরা, আমাদেরকে আগে তাওয়াল্লা, বুঝতে হবে যে এটা রুবাই না সুলাসি। হ্যাঁ, তাওয়াল্লা, এটা তো ওই মাজিদ, রুবাই, মাজিদ কি? আগে ছিল। আচ্ছা, সুলাসি যদি রুবাই। রুবাই হয় দুইটা দুইটা ধরনের থাকবে, ডাইরেক্ট আলিফ মাকসুরা হবে, অথবা এর আগে ইয়া থাকবে। এটা কি এর আগে কোনো ইয়া আছে? জি না, 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 এটা আলিফ মাকসুরা। ওকে, তুতলা, তুতলা কি থাকবে? তালা। তালা, এখন তালা, 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 ইয়াতলু, তালা তালা, ইয়াতলু, তালা ইয়াতলা তুতলা। এখন তালাটা কি হবে? আলিফ মাকসুরা না কি তালা, হাম? ইয়াতলু, আলিফে মাকসুরা, ভুল, হ্যাঁ, তালা, হ্যাঁ, এটা তালা ইয়াতলা। তালায়াতনা এর মাসদার কি বলেন? তিলাওয়াতান আওয়াতান, তিলাওয়াতান, তাই না? হুম, হ্যাঁ তালা ইয়াতলা, তিলাওয়াতান তিলাওয়াতান না তিলাইয়াতান, ইয়া দ্বারা না ও দ্বারা? তিলায়াতান ও দ্বারা, তাই না? তিলাওয়াতান এই আপনি, তালাটা একটু যদি আমরা আরেকবার এখানে বুঝে। দিকে তাকাইয়েন না, এখানে দিকে তাকাইয়েন না। তালা
তালা ইয়াতলা তেলাওয়াতান, তেলাওয়াতানের মধ্যে কি আছে বলেন? ওয়াও আছে না ওয়াও। আলিফ আছে? ওয়াও। তাহলে ওয়াও ওয়াও। থাকলে যেটা তাহলে ওয়াও এটা আলিফ, তালা আলিফ, সেটা মানে মাদিদা এসে কিভাবে লেখা হবে? তালা, তা আলিফ হিসেবে লেখা আসবে, ডাইরেক্ট আলিফ হিসেবে, আলিফ মাকসুদ লাম হবে। একটা ও আলিফ। ও যেটা ছিল মূলত সেটা কি হিসাবে? আলিফ হিসাবে, সেই জন্য তালা দিছে। এবার মাহমুদ হোসেন বলেন প্রশ্ন। হ্যাঁ, এটাই বুঝাচ্ছিল। বুঝতে পারছেন তো? জি। জি। এরপরে ওয়ালিয়াবতালিয়া, ইয়াবতালিয়া কি হলো? বা তা লাম ইয়াবতালিয়া। ইয়া, রুবাই না সুলাসি? বা একটা ইবতালা ইয়াবতালি, তাহলে কি হলো? ইবতালা ইবতালা ইয়াবতালি ইবতালা ইবতিলিয়া ইবতিলাআন। রুবিয়া। হ্যাঁ, বলছি যে রুবাই, রুবাইয়ের ব্যাপারে একটা বলছিলাম, রুবাই, রুবাই কি রুবাই রুবাই কি হয় তাহলে রুবাই কি এগুলোকে রুবাইয়ের বলা যায়? শেষে, হ্যাঁ, রুবাই মানে যে চারটা যে রুট লেটারের মধ্যে যে চারটা ইয়ে থাকে, হরফ থাকে, ওইটাকে রুবাই, এটাকে রুবাই বলে? হ্যাঁ এই যে রুবাই, মাঝিরে অর্থাৎ যেগুলো আমরা থাকে। এখানে রুবাই আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে 3 অক্ষরের বেশি রুট লেটার হইলেই, মাঝের মধ্যে 3 অক্ষর বেশি হইলেই। এখন মাঝের মধ্যে 3 অক্ষর হুম, বেশি কিনা? ইবতালা ইয়াবতালি, হ্যাঁ 3 অক্ষরের বেশি। জি, তিন বেশি। অক্ষরের বেশি। তো 3 অক্ষরের বেশি দেখলে আমাদের এই গঠন হয় 2 ধরনের, হয়তো শেষে আলিফে মাকসুরা হবে ডাইরেক্ট, তাহলে এর মূল অক্ষর আলিফে মাকসুরা, অথবা শেষে আলিফ মাকসুরের আগে, সরি আলিফের আগে একটা ইয়া আসবে। এখানে কি ইয়া আসছে নাকি আলিফ আসছে? আলিফ মাকসুর আসছে, আলিফ মাকসুরা। মাকসুর আসছে। এর মূল ছিল কি? ইবতালা। এর মাঝে কি তাহলে তালা, মাঝে কি তালা, হবে? মূল আলিফ ছিল মাকসুরা তালা, না তালা ছিল। এটা আলিফ, ইবতালা। আলিফ ছিল। আলিফ মাকসুরা থাকবে, তালা থাকবে, আলিফ ইবতালা। থাকবে আর ওয়াও থাকবে, সেটা তো হচ্ছে ওয়াও আর হচ্ছে সুলাসির জন্য। ওয়াও এবং আচ্ছা, এটা কিসের জন্য? সুলাসি। সুলাসি। সুলাসির জন্য। রুবাইয়ের মধ্যে ওয়াও আর বলতে কিছু নাই। রুবাইয়ের নিয়মটা কি ছিল? ও, রুবাইয়ের নিয়ম, যদি শেষে ওয়াও আসে, আলিফ মাকসুরা থাকে আলিফে মাকসুরাই। আর যদি আলিফি, আর যদি শেষে আলিফের আগে ইয়া আসে, তাহলে কি হবে? সেটা কি দেখছিল? এই যে এটা বলতে কিছু লেখা কিছু বলেই নেই, এটার কথা বলছেন যে এর মূল আলিফ ছিল, যদি শেষে আলিফ মাকসুরা থাকে। এই যে এগুলা ইশতারা, ইলকা, ইহতাদা, কি ইস্তারদা, ইস্তালা, এগুলো। তাহলে আমরা কি পাইলাম? লিয়াবতালি, লিয়াবতালির মানে কি? এবতালা। মানে আলিফ মাকসুরা থাকলে আলিফে মাকসুরাই থাকবে না, আলিফ মাকসুরা থাকলে আলিফ শেষে। মাকসুরাই থাকবে। রুবাই নিয়ে আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান চলে যেতে। আচ্ছা, এরপরে মিন বাদি ওসিয়াতি ইউসা বিহা আও দাইনিন আও, তাহলে ইউসা এখানে মাঝে কি ছিল? অসা, অসার আলিফ আচ্ছা, মাকসুরা দিয়ে নাকি অস অস দিয়ে? এ আলিফ। ওয়াসাদিয়া, আলিফ আলিফে মাকসুরা। মাকসুরা। ওয়াসা ইউসা ওসিয়াতান, ইয়াতান নাসি ওসি ওয়াতান, ইয়া। সিয়াত। ওয়াসিয়াতান, ওয়াসিয়াতান হবে ওসিয়াতান, তাহলে তাহলে এর মূল ছিল কি? আলিফে মাকসুরা। মাকসুরা। এর মূল ছিল ইয়া, অস সেখান থেকে মাঝিতে কি হবে? মাকসুরা মাঝি হবে। দরকার নেই, আলিফে মাকসুরা। দরকার ছিল না। মাঝি কি ওয়াসাদ, হবে? আলিফে মাকসুরা। আলিফ মাকসুর হবে, জি। আওসা, সরি, আওসা, আওসা ইউসি, ও ইউ তো, আউস ইউ। ইউ আউস আওসা ইউসি, ওয়াস। এটাও যদিও মাঝি ইউ। এক বলে মাউসুলাসি। আউসা ইউস, এটা আউসা হবে। হ্যাঁ, আওসা ইউসি, জি। ওই যে ইউসি আছে না, পেশ আছে না, দম্মা আছে, জন্য ইউসি। আচ্ছা, হ্যাঁ সামনে পেশ দিন। নিয়ে আমি। এরপরে লা পেশ থাকলে আবার, লু দি, পেশ থাকলে আবার ইয়ে হয়ে যায় যে মাজহুল নাকি, এটা বাবে না ইফাল থেকে মাজুর হবে না, নিয়েছে। পেশ থাকলে হয় মাজুর হতে পারে, অথবা বাবি ফাল হতে পারে। মাজহুর হলে কি হবে? মাজহুর হলে ফেলে মোদারে, মাজহুর হলে আইন কালিমা কি হবে? ফাতা হবে। আর যদি বাবে ফাল হয় তাহলে আইন কালিমাটা কাসরা হবে। অউসা, এটা এটা তো এখন ইউসা, এটা এটা ইয়ে না, ইয়ে না।
দাঁড়ান দাঁড়ান কি দাঁড়ান, জানি বলে। বলতে দেন। এরপরে এখন আবার যদি ভাবে এফাল থেকে মাজহুল হয় তাহলে কি হবে? তাহলে ভাবে এফালের মারুফ এবং মাজহুলের মধ্যে পার্থক্য কি হবে? শুধু আইন কালেমার জবর জের হওয়া। আইন কালেমার আইন জিন হইলে কালিমার জবর। এটা মারুফ, আর আইন কালেমার জবর মাজহুল। বুঝাতে পারলাম? জি। লাস্টেরটা, শেষেরটা একটু বুঝলাম না আমি, আরেকবার প্রথমটা বলেন। হচ্ছে আওসা কি, মারুফ না প্রথমটা মাজহুল, হচ্ছে এটা ধরবো যদি, কিভাবে? হ্যাঁ দুইটা। তাইলে মুদারের মধ্যে মারুফ মাজহুল হইতে হলে কি বলে আলামতে মুবারক দম্মা হইতে হবে, এবং আইন কালিমায় ফাতহা হতে হবে। কালিমায় আইন ফাঁসা কালিমায় হতে যদি হবে। কাসরা হয় তাহলে বাবে ফাল, কোনো কথা নাই, লা শাক্কা। আর যদি আইন কালিমায় ফাতহা হয় তাহলে এটার মাঝি দেখতে হবে, মাঝি দেখার পরে যদি এটা আউসাইউসি থেকে আসে তাহলে এখানে আইন কালিমায় যদি ফাতহা হয় তাহলে এটা মাজহুল, যেমন এটা এখানে মাজহুল আছে। অমিন বাদি হ্যাঁ ওসিয়াতি এটা আমি বলছি, ইউসা এটা বিহি মাজহুল আও নাকি? দাইন, তাহলে ইউসা দেওয়া হয়ে থাকবে, ওসিয়া দেওয়া আর কিছু মাজহুল আছে, তাহলে এখানে মাজহুল আছে। আচ্ছা তাহলে তাহলে এটা কি ছিল, আউসা ইউসি ছিল, দিয়ে এখন হ্যাঁ মাজহুলের আউসা কারণে ইউসি এটা ছিল, ইউসি। ইউসি থেকে এখন হ্যাঁ ইউসা হয়েছে মাজহুল হিসেবে। হ্যাঁ বুঝতে ঠিক আছে পারলাম? বুঝলাম, এটাই বুঝতে পারছিলাম না হ্যাঁ এখন বুঝতে পারছি, কারণ এটাই, এটা নিয়ে কনফিউজ ছিলাম যে এই যে আচ্ছা, ইউস হয় এটা শুনে যাই মাজহুল শুনে যাই, নাকি। সময় পাওয়া যাবে না, আমরা সময় পাবো না, কিন্তু সময় সায় দেয় না, 40 বেজে গেছে। আমাদের সবাই ছুটি নেবেন কিনা, 41 বেজে গেছে। আল্লাহ সহজ করুক। শুধু শুনতে পারেন আপনি, একটা কাজ করতে পারেন, মাইক্রোফোন অফ রেখে আপনি আপনার কাজ করতে থাকলেন, বা রাস্তায় তাহলে যাইতে থাকলেন, শুধু মাইক্রোফোন অফ থাকলেন, শুধু শুনতে থাকতে পারেন যদি চান। আর না হলে লিভ নিতে পারেন, আপনার ইচ্ছা। অবশ্যই ইদানিং আমার ওস্তাদ কি আমার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলছি ইদানিং ওই যে পরীক্ষা পরীক্ষা। তো, পরীক্ষা চলছে, একটু লেট করে গেলে সমস্যা নেই, মানে পরীক্ষা একটু পরে শুরু হচ্ছে। এবার ক্লাসের সমস্যা না হয়ে যায়। আর আপনি নিবন্ধন টিবন্ধন না, দিছিলেন? গতবার একবার দিয়েছিলাম, আসলে নিজের এক্সট্রা ভাবে পড়া হয় না, যার কারণে যদি দিয়ে চাকরি লাভ বাকরি নেই। করতেই হয়, প্রয়োজন থাকে, তাহলে সরকারি চাকরি করেন, নাহলে প্রাইভেট চাকরি কখন রাখে কখন বাদ দেয় এগুলো তো মাদ্রাসার উপরে নির্ভর করে, তাই না? অন্য সময় দেখা যায় যে মন মতো না হইলে এদের, অর্থাৎ আহ, এদের বেতন বাড়াইতে গেলে বেতন বাড়াইবে না, এর আবার চাকরি চলে যাওয়ার ভয় দেখে, ভাবে যে অনেক কিছু থাকে। এই জন্য যদি চাকরি করতেই হয় তাহলে নিবন্ধন টিবন্ধন দিয়ে সরকারি চাকরি করে, যেহেতু বাসার প্রয়োজন আছে যেহেতু, বা বাসার প্রয়োজনের কারণে যদি চাকরি করতে হয় তাহলে নিবন্ধন দিয়ে সরকারি একটা গেজেটভুক্ত চাকরি করে। আর গেজেটভুক্ত জি চাকরি জি। একটা আছে, যাইবে না এটা একটা দেওয়া যায়, গ্যারান্টি আছে। আর এগুলোর কোনো গ্যারান্টি নেই প্রাইভেট চাকরি, আজ আছে কাল নাই, আজ ছাত্র আছে কালকে নাই। আর সরকারি মাদ্রাসার ছাত্র থাক না থাক আপনার বেতন আসবেই, বেতন নিয়ে টেনশন নেই। সরকারি চাকরিতে আপনার কর্মটা লিমিটেড, কাজ আপনি লিমিটেড কাজ করলেই হইলো। আর এখানে অনেক কাজ করতে হবে, পারফরমেন্সের উপরে টাকা দেবে, হাবিজাবি অনেক কিছু, তাহলে আপনি যত বেশি কাজ করবেন তত বেশি টাকা দেবে। অনেক একটু এইতে থাকতে হয়, প্রেশানি থাকতে হয় প্রাইভেট মাদ্রাসাগুলোতে। ঠিক আছে, এখন দেখেন আপনার জি। জন্য যেটা ভালো হয় সেটা করেন। বা আমি মনে করি আপনি ইতে প্রভাষকের পদের জন্য নিবন্ধন দিলেও ঠিক, মানে ইনশাল্লাহ একটু লেখাপড়া করলেই হবে। আহামরি কিছু জিজ্ঞেস করে না। বন্যা আসছে একটা কিন্তু আমাদের প্রভাষক, জানেন কিনা? বন্যা সিংহের সাথে যোগাযোগ করলে আপনি ভালো ই পাইতে পারেন, সাজেশন পাইতে পারেন। উনি কিন্তু প্রভাষক হয়ে গেছে, শুধু পুষ্টি না হয় নাই নাকি বন্যা সিংহের। আল্লাহ যখন চাইবে, যখন আপনার জন্য ভালো হবে বন্যা সিংহের, তখন আপনার পুষ্টি হবে ইনশাল্লাহ, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। ঠিক আছে? জি না উস্তাদ, হঠাৎ করে। আল্লাহ যেটার মধ্যে কল্যাণ আছে ওইটার মধ্যে আমরা রাজি খুশি থাকবো। তো আপনি যে জি। নিবন্ধন দিয়েছেন, দুইটাই হয়েছে আপনার, জুনের মৌলবী পোস্ট হয়েছে এবং প্রভাষক হয়েছে, এই তো এটাই তো বেশি, এরপরে আর কি। এখন আল্লাহ যখন চাইবে, যখন আপনার জন্য উপযুক্ত হবে চাকরিটা, তখন করবেন। ঠিক আছে? সব জায়গায় চাকরি করে দরকার কি? যেখানে উপযুক্ত সেখানে করবেন। যে সব মহিলাদের যে বাধ্যবাধকতা থাকে, দূরের কোথাও মহিলাদের প্রথম হচ্ছে যাওয়া ঘর যাবে সামলানো, না, সে বাচ্চা জন্য। কাচ্চা সামলানো, এরপরে যদি পারা যায় কিছু করলেন, না পারা গেলে না। জি। আগে হচ্ছে বাসা ঘর। আপনার মূল সম্পদ হচ্ছে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে মেয়ে মানুষ এই হওয়াটাই জন্য আপনার মূল সম্পদ।
তোদের মানুষ করা আপনার মূল দায়িত্ব। এরপরে যেটা আছে এটা এক্সট্রা, আপনার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে না যে তোমার তুমি কামাই বাণিজ্য করছো কিনা, তুমি ছেলে মেয়েদের খাওয়ান পরন দিচ্ছ না, না, এটা পুরুষদের উপরে জিজ্ঞাসা। তাকলিফা আলা রিজাল, অর্থাৎ ব্যয় হচ্ছে পুরুষদের উপরে, আর নারীদের শুধু আয় সবার থেকে পাইবে, কারো কোনো খরচ নেই। বাবা আমার ওই যে কি নানিয়া সুলতান একদিন প্রশ্ন করছিলেন, আমি ভুলে গেছিলাম প্রশ্নটা, আজকে দু একদিন আগে আমি জানলাম। ছুটিতে যে আমরা ছুটি নেব, আমরা শেষ করবো, সেটা হচ্ছে মেয়েদের উপরে বাবা মার কর্তব্য আসে কিনা, দায়িত্ব আসে কিনা, না মেয়েদের উপরে আসেন। কালকে মেয়েদের ক্লাসে এটা বোঝা গেল। আমরা শেষ করি। লা ইয়াগুলু, তাহলে লা তাগুলু কি হবে? গলা ইয়াগুলু, গলা, এটা তো আলিফ গলা এগুলো, এটা ওয়াও আছে, এ আলিফ ছিল। দ্বারা লাগবো, আলিফ দ্বারা কি দ্বারা লাগবো মাঝে? আলিফ আলিফ দ্বারা আলিফ দ্বারা লিখতে গলা হবে। আচ্ছা, গলা ইয়াগুলো, সামনে ওয়ায়াফু, আফা ইয়াফু, তাহলে আফা কিভাবে লিখবো? আফা, এটা আলিফ দ্বারা, আলিফ দ্বারা আফা আলিফ দ্বারা আইন আলিফ দ্বারা, ফালি। আচ্ছা। আফা। কি কুল আনা আনাদ নাদউ, উ, দাআ, এটা আনাদু, নাদউ আটা হরফে দাআ, ইসতিফহাম, আলিফ দ্বারা, নাদু দা, নাদউ আলিফ দ্বারা। তাহলে আলিফ দ্বারা, দাআ ইয়াদউ হ্যাঁ ইয়াদু, দা ইউহি, হ্যাঁ ই, এটা ইয়া, ইউহি, এটা হাইয়া ইয়ে ইউহি, হাইয়া, হাইয়া, আহা হাইয়া। ইউহি নাকি হাইয়া ইউহি? হাইয়া, হাইয়া মাকসুরা। এটা তাহলে কি ইয়া আহিয়া, মাকসুরা, এটা আহিয়া আহিয়া হবে। আহিয়া ইয়া ইউহি, জি, আহিয়া, ইয়া মাকসুরা, এটা আহিয়া রুবাই না। ইউহি, শেষ। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, আচ্ছা, এখানে এবং আবার কি দিছেন? الكتابة العلي في الآتية بعد حذف ما اتصل به من الضمير। আচ্ছা, দমির এখানে কি দেখাইছে বলতে পারবেন কেউ? বলতে পারবেন? অর্থাৎ আমরা এতক্ষণ সাফাহু, আলিফকে আলিফে মাকসুরা লিখবো নাকি আলিফকে আলিফ হিসেবে লিখবো, এটা নিয়ে মারামারি করছি না, হ্যাঁ, করছি কিনা? কিন্তু এটার সাথে যদি কি আসে, এটাকে কি বলে, দুমে তুমিল, দমির। মানসুব মুত্তাসিল আসে, মাফুল মানসুব মুত্তাসিল আসে, তাহলে এটাকে সবসময় আলিফই লেখা লাগবে। তার ইয়েও লেখা যাবে না, আর কি আলিফ মাকসুরও লেখা যাবে না, আর আলিফও লেখা যাবে না, তার সবগুলো আলিফ হবে, সেটাই দেখেছে। বারোয়া, বারোয়ার মধ্যে আলিফ আসলে, সাফার মধ্যে সাফাই, সাফা ইয়াসফি না, সাফাহু, সাফা ইয়াসফি, সাফা, সাফা ইয়াসকি, সাফা ইয়াসফিন। ইয়াসকি, তাহলে এখানে ইয়া সাফা ছিল আলিফ মাকসুরা দিয়ে, তাই না? হুম সেখানে কি হ্যাঁ, হবে? এটাই হবে, অর্থাৎ এটার যখন এটার সাথে যখন হা আসবে, হা ওয়ালা জমিগুলো আসবে, তখন আর আমাদের কিছুই লেখা যাবে না, অন্যভাবে এভাবেই লেখা লাগবে। এটাও একটা নিয়ম। নাহা, নাহাহু, নাহা, নাহু, ইস্তারদা, ইস্তারদাহু, নাহা, ইস্তারদা, ইস্তারদা কি ছিল? আলিফ মাকসুরা ছিল, কারণ এটা রুবাই বা এটা হুম আকসার মিন রুবাই, সরি আকসার মিন সুলাসি, তাহলে ইস্তারদা এটা নুকতে হবে না, আমি বলে দিচ্ছি বলছি। রমা ইয়ারমি, রমা ইয়ারমিতে কি ছিল তাহলে? মা, রমিয়া। আলিফ ইয়া, মাকসুরা ছিল, রমা ইয়া আলিফ আলিফ মাকসুরা ছিল, মাকসুরা ছিল, হাদা ইয়াহদি, এটাও ছিল। আদা ইয়াহদি একই। সবটাই। এরপরে ইস কি লাগছে? ইস্তাজলা, ইস্তানজিলা, ইস্তানজিলা ইস্তাজলা, আলিফ মাকসুরা ছিল, আকসার মিন রুবাই। আচ্ছা, কাফা ইয়াকফি, সাফা ইয়াহদি, কথা, ওয়াসা এটাও ইউস আলিফে মাকসুরা। ওয়াস, একই, ওয়াস, ইউওয়াসি, নাকি? يوسي أسا. بين سبب كتابة الألف في الآخرة الأفعال الآتية بهذه الصورة। আচ্ছা, ওয়াশা, ওয়াশা এখানে এটা লেখা হয়েছে কিনা, এর মূল কি ছিল? মা আসলুহু, ওয়াস, ইয়া ছিল, অস, ওই ওসিয়াত, বলটা কি, ওই আলিফে ওসিয়াত, মাকসুরা না? ওয়াশা, ওসিনি ওয়াশা, ওয়াশা, ওয়াশা ইয়াশরি, বলেন বলেন দ্রুত কি ছিল? অসয়, ও, ই- ইয়া ছিল, এটা এইভাবে, ইয়া থাকলে ইয়া এটা ছিল, বলতে পারবে। আর আলিফ থাকলে অল ছিল, এটা তো বলতেই পারবেন। আর আলিফ মাকসুরা থাকলে আলিফ মাকসুরাই ছিল, ওই কি বলে, পারিনি। আকসার মিন সুলাসি ছিল, আকসার মিন সুলাসি, ইস্তাল, আকসার মিন সুলাসি, এটা সুলাসি নেই, ইস্তাল মিন সুলাসি, আচ্ছা, এরপরে এটাও আখতার মিন সুলাসি হবে। হ্যাঁ, এটা তাকে ইবতালা, ইস্তাবা হুম, আকসার মিন সুলাসি, তাহলে হাওয়া ইয়াহউই, এটা তাহলে কি হবে? হাওয়া আসলু হাইয়া। এটা, হুইয়া, এটা ইয়া, আসলু ইয়া, তাহলে গদা, গদা কি? আসলুহা ওয়াও। আসলু ওয়াও। ওয়াদা ও, শেষ। আচ্ছা, এখন আপনাদের মূসা কোরআন মধ্যে দাঁড়ায় কেউ থেকে কেউ বের করেন এবারে।
ওই ইস্তাসকা وإذ মুসা লিকৌমিহি, তাহলে استسقى ইস্তাসকা موسى এটা কি ছিল? لقومه ইস্তাসকা এটা কি বলবো আমরা? আকসার মিন ألف রুবাই, مقصورة আকসার মিন সুলাসি বলবো। আনসার মাকসুদ আকসার মিন আকসার সুলাসি হলে মিন দুই ধরনের, হয়তো বা ডাইরেক্ট আলিফ মাকসুরা আসবে অথবা এর أكثر পূর্বে من ইয়ে আসবে, তাহলে এটা আলিফ মাকসুরা থেকে আসছে। ফাসাকা, ফাসাকা লাহুম সুম্মা استسقى তাওয়াল্লা ইলা لهم যিল্লি, ثم তাহলে সাকা تولى ইয়েস কি ছিল إلى মূল? আসলুহু, أصله আসলুহু ইয়া, ইয়া, أصله হ্যাঁ। يا হুনালিকা দা জাকারিয়া রব্বাহু, তাহলে দার মধ্যে কি ছিল? ألف أصله واو আসলুহু ওয়াও। واو واو كيلو হ্যাঁ। أصله واو ওয়ামা আসাবাকুম ইয়াউমাল তাকা, يوم ইলতাকা, التقى ইলতাকা কি تقى আকসার মিন التقى সুলাসি। أكثر من ثلاثين আচ্ছা, ওয়াকাইফা وكيف তাখুযুনাহু ওয়াকাদ تأخذونه আফদা وقد বা'দুকুম ইলা ضاع বা'দিন, তাহলে আফদা, أفضى আকসার মিন। أكثر من ثلاثي قالوا من ثلاثي আচ্ছা, أفضى يفضي ওয়াকালা وقال ইয়া يا বুনাইয়া إني أرى ইন أرى ইন্নী আরা ফিল مئة মানামি। أرى في المنام أصله يا أني كده আচ্ছা, তাহলে এখানে আরা, আরা কি ছিল বলেন? আরা, এরা, أرى আকসার মিন يا يا রা, أصلها يا আরা, রা ইয়া, أو أرى আরা, يا আরা, ولا আরা তুমি أكثر তাকালেন من না? ثلاثي কয়লা ইয়া বুনাইয়া رأى ইন্নী أص... আরা, তাহলে আকসার মিন সুলাসি কি হবে? রা ইয়া রা, আমি ثلاثي قلت হবে না أصلها তাহলে يا ইয়া ছিল আসলু, লাই ইয়া আসলু ইয়া। ইহা ইয়া আচ্ছা, ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আজকে আমরা ফেল দেখলাম, পরে যদি কোনো সময় এসএম দেখা শুরু করে ফেল দেখবো, আজকে আর না পড়ি। ওর মেয়েকে রেকর্ড জন্য আবার দোয়া চাচ্ছি আপনার কাছে, আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করেন। মেয়ে একটা কি অসুবিধা আছে জানি না, ওনার সাথে যোগাযোগ করেন, বোনেরা যারা আছেন। কি অসুবিধা আছে? জি স্যার কি অসুস্থতা? আমি একটা ওই একটা ব্যাপারটা তো ওই যেটা বললেন দায়িত্ব নেই তারপরে একটা মাত্র ছোট্ট কোশ্চেন করতে চাই সেটা হচ্ছে ওই দায়িত্ব নেই ওটা ঠিক আছে আর বাকি হচ্ছে যে সম্পত্তির মানে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তো সম্পত্তির ভাগ পায় কিন্তু ওই মেয়েটার কি বিয়ের পরে বাবার যে ইনকাম করে আর ভাই যে ইনকাম করে সেই ইনকামের উপর কোনো কি হক থাকে? বাবার ইনকামে, ভাইয়ের ইনকামে? হ্যাঁ হ্যাঁ তারা মানে মারা যে গেলে হক থাকবে, মারা গেলে আগ পর্যন্ত হক থাকবে না। মারা গেলে আগ পর্যন্ত হক থাকবে মানে ইনকামটা তাদের দেখাশোনা না করা, তাদেরকে, সেটা বাবা মার ইনকাম করুক না করুক, এখানে বাবা মার কি বলে, ভাই, ভাই বোনের সম্পর্কের হক থাকবে। সম্পর্কের হক থাকবে, সম্পর্কের হক, এটা টাকা পয়সার হক না। অর্থাৎ একজন ভাই আছে, ও তার হ্যাঁ বোন আছে, তাদের কারো কোনো সম্পর্ক না, এখন কি সম্পর্ক থাকবে না? সম্পর্ক শুধু টাকা পয়সার সম্পর্ক না। না না এর সম্পর্ক, এটা ইসলামও বলে, আমাদের গ্রাম অঞ্চলও বলে, বা আমাদের সমাজও বলে, এটাকে বলে ওরফ। সেটা হচ্ছে বোনকে নিয়ে আসা, বোনকে, বোনের বাসায় যাওয়া, বেড়াতে যাওয়া, বোনকে আনা, বছরে দুই একবার, বোনকে মেহমানদারি করানো, এটা ভাইয়ের হক, ভাইয়ের উপরে বোনের হক। ঠিক আছে। আর আমি বাবার তো হক হচ্ছে, এটাকে আমাদের গ্রাম অঞ্চলে বরিশাল বলে নাই উড়ানা, অর্থাৎ আহ, মেয়েকে আনতে যাওয়া, মেয়েকে বেড়াতে নিয়ে আসা, জামাইয়ের সাথে ভালো ব্যবহার করা, এভাবে। ঠিক আছে, হ্যাঁ এতটুকু। আপনার ওই প্রশ্ন, আমাদের এখন তো মিরাজ পায়, জায়গা সম্পত্তি বন্টন করাচ্ছে আমাদের এই এই বর্ষে, এই লেভেলে এসে, এই বর্ষে এসে। তো সেখানে আমরা ওখানে একটা বল যে মেয়েদের উপরে কোনো আসে না, কি বলে, খরচ, নাফাকা। দায়িত্ব নাফাকা লাইসা আলাল মারআ, নাফাকা আলা রিজাল। পুরুষের উপরে নাফাকা খরচ আসে, এই জন্য পুরুষকে বেশি দেওয়া হয়েছে, শুধু এক ক্ষেত্রে বা দু এক ক্ষেত্রে। আর সব জায়গায় দেখা যায় যে সমানও আছে, কিছু কিছু জায়গায়, অনেক জায়গায় অনেক হালাত আছে। ঠিক আছে, আমরা লিখবি তাহলে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা